আসসালামু আলাইকুম। আজকে আমরা সিসিএনএ সার্টিফিকেশন কোর্সের আ ২ টা মডিউল আমাদের সিসিএনএ সার্টিফিকেশন কোর্সে আছে। ভলিউম 1 এবং ভলিউম 2। তো মডিউল 1 এর আমরা লাস্ট পার্ট আজকে স্টাডি করব। ওয়্যারলেস ল্যান। কিছুটা আলোচনা আ লাস্ট ক্লাসে হয়েছিল। আজকে আমরা একটু ডিটেইলসে যাব আরকি। হুম। তো ১ম এ আমরা একটা ল্যাব ডিজাইন করব। যেটার মাধ্যমে আ ওয়্যারলেস LAN এর মাধ্যমে দ্যাট মিনস WLAN এর মাধ্যমে আমাদের স্মার্ট ডিভাইস গুলো কানেক্ট হতে পারে আরকি, হ্যাঁ? এবং তারা আ নেটওয়ার্কের সাথে ইন্টারকানেক্টিভিটিও এস্টাবলিশ করতে পারে বা ইন্টারনেটে আসতে পারে আরকি, হ্যাঁ? এই জিনিসটা আমরা এনশিওর করব ১ম এ। তারপরে এখানে যে থিওরিটিক্যাল টপিকস আছে, এই জিনিসগুলো একটু দেখাই দিব আরকি। ওকে? তাহলে আমাদের এরকম একটা সলিউশন যেকোনো হাই রাইজ বিল্ডিং আ সেটা হতে পারে স্পেশালি শপিং কমপ্লেক্স গুলোতে বেশি দেখা যায় এটা। শপিং কমপ্লেক্স প্লাস হচ্ছে আপনার মনে করেন হচ্ছে ক্যাম্পাস যে ইউনিভার্সিটি বা ক্যাম্পাস যারা এখানে স্টুডেন্ট টিচার যারা হচ্ছে উম ওয়্যারলেস এর মাধ্যমে তাদের মোবাইল ডিভাইস গুলো কানেক্ট করে এবং তারা ক্লাসে পার্টিসিপেট করে আরকি, হ্যাঁ? এই সিনারিও গুলো একটু বেশি হয় আরকি। তারপরে কর্পোরেট অফিসগুলোতে আ LAN এর পাশাপাশি লোকাল এরিয়া নেটওয়ার্কের পাশাপাশি ওয়্যারলেস ল্যানটাও খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। কারণ এখানে আম স্মার্ট ডিভাইস এখন আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি সবগুলো স্মার্ট। তো এখানে আসলে ইন্টারনেট না থাকলে আম আ রেগুলার আপডেটটা নেওয়া সম্ভব হয় না। দেখা যাচ্ছে মোবাইল থেকে আমরা আ কমিউনিকেট করতেছি থ্রু WhatsApp অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া। তারপরে হচ্ছে আ মনে করেন ইমেইল আদান-প্রদান। হ্যাঁ? এখন মেক্সিমাম দেখা যাচ্ছে মোবাইল দিয়েই অনেকেই করে ফেলে আরকি, হ্যাঁ? তো মোবাইল যদি ইন্টারনেটে কানেক্ট না থাকে তাহলে তো মুশকিল। ঠিক আছে? আচ্ছা। তো এখন আমাদের একটা ডিভাইস যে ডিভাইসটা নাম হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। এই ডিভাইসের নাম হচ্ছে এপি, অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে? সিসকোর ক্ষেত্রে এই অ্যাক্সেস পয়েন্ট সে কি করে এখানে দেখেন মানে এইভাবে ডট দিয়ে এন্ড ডিভাইস পর্যন্ত একটা কানেক্টিভিটি শো করছে আরকি। কিন্তু এটা আমরা কিন্তু চোখে দেখতে পাই না। আমরা এই জিনিসটা চোখে দেখতে পাই না। এটা হচ্ছে একটা কি রেডিও সিগন্যাল। এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি মাধ্যমে একটা সিগন্যাল সে কি করতেছে এন্ড ডিভাইসে থ্রো করতেছে। এই হচ্ছে রিসিভার। এ হচ্ছে এই সিগন্যালটা রিসিভ করতেছে আর এই অ্যাক্সেস পয়েন্ট কি করতেছে রেডিও সিগন্যালটা এই আ সারাউন্ডিং এ সেন্ড করতেছে। এটা ডিপেন্ডস অন অ্যাক্সেস পয়েন্ট টাইপ। মানে অ্যাক্সেস পয়েন্টের টাইপের উপরে বেস করে এই রেডিও সিগন্যালটা আপনার 360 ডিগ্রি কভার করবে না ডিরেকশনাল হবে সেটা ডিপেন্ড করে। হ্যাঁ? এখন এই যে আমার এইটা মনে করেন অ্যাক্সেস পয়েন্ট, এই অ্যাক্সেস পয়েন্টটা যদি omni ডিরেকশনাল হলে কি হবে? যে সে 360 কাভার করবে। এখন এই 360 যে কাভার করবে কতটুকু কাভার করতে পারবে? এই স্টার্টিং পয়েন্ট থেকে সে কতটুকু কাভার করতে পারবে? এটারও কিন্তু একটা রেঞ্জ মডেল স্পেসিফিক বলা থাকে। ঠিক আছে? মডেল স্পেসিফিক বলা থাকে। যেমন 100 মিটার অথবা 200 মিটার অথবা মেক্সিমাম 300 মিটার পর্যন্ত আ আমাদের যে ফ্রিকোয়েন্সি ২ টা আছে যে 2.4 গিগাহার্টজ এবং হচ্ছে 5 গিগাহার্টজ এর যে ২ টা ফ্রিকোয়েন্সি আছে আমাদের ওয়াইফাই বা ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য। তো এগুলো দেখা যাচ্ছে যে 100 মিটার থেকে মেক্সিমাম 300 মিটারের পরে আর আমরা মানে পাই না আরকি সচরাচর। তো আমাদের বেস্ট ক্যালকুলেট করি 100 টু 200 মিটার পর্যন্ত। সেটা যদি omni ডিরেকশনাল হয় সারাউন্ডিং এই সিগন্যালটা সে কি করতে পারবে? থ্রো করতে পারবে এবং এই ডিসট্যান্স এর ভিতরে যদি কোনো এন্ড ডিভাইস থাকে বা এ এ ওয়্যারলেস ক্লায়েন্ট ডিভাইস থাকে তখন তারা গুড সিগন্যাল নিয়ে কানেক্ট হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন এই অ্যাক্সেস পয়েন্টের কাজটা হচ্ছে এখানে আমরা ফিজিক্যাল একটা কেবল দিয়ে যে পিসি কানেক্ট করি, ওইটা এখন আর প্রয়োজন হচ্ছে না। সেটা কি ওয়্যারলেস এর মাধ্যমে সে কানেক্ট করতে পারছে। এটা একটা বড় সুবিধা। আচ্ছা, তাহলে এখানে ওয়্যারলেস এর জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে আমার যে ডিভাইসটা আছে, সেটা হচ্ছে ওয়্যারলেস ক্লায়েন্ট হতে হবে। তার মানে এখানে রেডিও সিগন্যাল রিসিভ করতে পারবে এই ক্যাপাবিলিটি এই ডিভাইসে থাকতে হবে। তার মানে হচ্ছে ওয়্যারলেস এই ডিভাইসে থাকতে হবে।
ঠিক আছে? এখন প্রতিটা ডিভাইসে ওয়্যারলেস থাকে। যেমন আপনার টিভির ক্ষেত্রেও যদি বলি, স্মার্ট টিভি গুলোতেও ওয়্যারলেস থাকে। ফিজিক্যাল মানে LAN কানেক্টিভিটি সহ ওয়্যারলেসও থাকে। আচ্ছা, তো এখন আর এই ডিভাইসের সক্ষমতা থাকতে হবে যে সে রেডিও সিগন্যালটা থ্রো করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো এইখানে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম যে এই রেডিও সিগন্যাল এ কিন্তু আবার আইপি ইনফরমেশন বা এ ধরনের কোনো ইনফরমেশন দিবে না। দিবে হচ্ছে অনলি রেডিও সিগন্যালের মাধ্যমে ক্লায়েন্টকে কানেক্ট করবে। এখন ক্লায়েন্টকে কানেক্ট করার পরে আমাকে কি করতে হবে? একে আইপি ইনফরমেশন দিতে হবে। যাতে সে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে ইন্টারকানেক্ট হতে পারে। ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কি করতে পারে? ইন্টারকানেক্ট হতে পারে। তাহলে এই আইপি ইনফরমেশন দেওয়ার জন্য আমরা একটা ডিএইচসিপি সার্ভার কনফিগার করছিলাম। ডিএইচসিপি সার্ভার হচ্ছে আমরা এখানে রাউটারকে দ্যাট মিনস রাউটার 3 কে ডিএইচসিপি সার্ভার হিসেবে কনফিগার করছিলাম। রাউটার 3 কে আমরা ডিএইচসিপি সার্ভার হিসেবে কনফিগার করছিলাম। এই রাউটার 3 আমাদের নেটওয়ার্কের এই মোবাইল ডিভাইসগুলোকে অটোমেটিক্যালি আ বা ডায়নামিক্যালি আইপি প্রোভাইড করে থাকে। বা আমরা এটা দেখছিলামও। ঠিক আছে? আচ্ছা। তো এটা আমি এবার আবার একটু রিপিট করি যে প্রথমত আমাদের অ্যাক্সেস পয়েন্ট বা ওয়্যারলেস ল্যান যেটা ওয়্যারলেস ল্যানের জন্য আমরা একটা ভিল্যান ডিফাইন করছি যে একটা ভিল্যান হচ্ছে ওয়্যারলেস ল্যানের জন্য 105 এর জন্য আমরা একটা কি করছি একটা IPv4 একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ডিফাইন করছি যে এই হচ্ছে আমাদের ওয়্যারলেসের জন্য এই নেটওয়ার্ক অ্যাড্রেস এটা ডিপেন্ড করবে যে আপনার ওয়্যারলেসে কত পরিমাণ ডিভাইস কানেক্ট হবে ওই অনুযায়ী আপনি এই নেটওয়ার্কটা ডিফাইন করবেন যে এটা /24 হতে পারে 23 হতে পারে বা 20/20ও হতে পারে দেখা যাচ্ছে একটা ক্যাম্পাস নেটওয়ার্কে অনেক স্টুডেন্ট তারপরে এখানে টিচার আছে তো নাম্বার অফ ইউজার অনেক বেশি হবে ইন দ্যাট কেস এই সাবনেটটা বড় হবে হ্যাঁ দেখা যাচ্ছে আপনি /16ও দিতে পারেন মানে ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট আর কি রিকোয়ারমেন্টের উপরে বেস করে এই সাবনেটটা সিলেক্ট করবেন আচ্ছা তারপরে হচ্ছে এখানে IPv6 একটা সাবনেটও দেওয়া আছে খুব ভালো কথা। এখন আমরা IPv4 নিয়ে আলাপ করি। তো এখানে ১ম কাজ হবে যেটা সেটা হচ্ছে আমাদের ভিল্যান অ্যাসাইনমেন্ট। এই কাজটা আমি দিছিলাম আপনাদেরকে। আপনারা করছেন কিনা জানি না। যে ভিল্যান অ্যাসাইনমেন্ট যে আমার এখানে হচ্ছে এই সুইচটা হচ্ছে কোর সুইচ, হ্যাঁ? এটা VTP সার্ভার, এগুলো হচ্ছে VTP ক্লায়েন্ট। এই ২ টা হচ্ছে VTP ক্লায়েন্ট। তাহলে এখানে আমি ভিল্যানটা ক্রিয়েট করব। অটোমেটিক্যালি এখানে ভিল্যানটা আসবে। তারপরে আমি কি করব? এই রেসপেক্টিভ পোর্টে ভিল্যানটা অ্যাসাইন করব। রেসপেক্টিভ পোর্টে কি করব? ভিল্যানটা অ্যাসাইন করব। হুম? তো এই অ্যাসাইনমেন্টটা আমরা একটু দেখি আবার রিভিউ করে দিচ্ছি। তো প্রথমত আমরা DHCP র যে ইনফরমেশনটা আচ্ছা এখান থেকে শুরু করি আগে। যে আমাদের এটা কোর সুইচ এই জায়গায় আমাদের ১০৫ যেটা সেটা ক্রিয়েট করা আছে কিনা শো ভিল্যান ব্রিফ 105 হচ্ছে WLAN নামে ক্রিয়েট করা আছে। তাহলে এখানে আর কোনো কাজ নাই। তো এই জায়গায় তার পরের সুইচগুলোতে আমার শুধু দেখতে হবে যে এই ভিল্যানটা আমি পাচ্ছি কিনা। তাই না? এই অংশটুকু মনে হয় আমি ক্লাসেও দেখাইছিলাম। enable show VLAN brief 105 আমি এখান থেকে পাচ্ছি। ওকে ডান। তারপরে এই সুইচ enable তারপরে হচ্ছে show VLAN brief 105 আমি এখান থেকেও পাচ্ছি। তারপরে কি আমাদের দাঁড়াবে অ্যাসাইনমেন্ট। আমার যে অ্যাক্সেস পয়েন্টটা কানেক্টেড যে পোর্টে এই পোর্টে আমাদের 105 কি করতে হবে অ্যাসাইন করতে হবে। ওকে। তাহলে আমরা একটু দেখি খেয়াল করি যে পোর্টটা হচ্ছে কত F0/3 খেয়াল করেন এটা F0/3 তাহলে F0/3 এই পোর্টটা আমাদের আমাদের F0/3 আমাদের কোন সুইচ থেকে যে সুইচ থেকে কানেক্ট হবে তাহলে F0/3 এখানে দেখেন F0/3 105 ভিলানে অ্যাসাইন করা তারপর আমরা যদি কনফিগারেশনও দেখি শো রানিং কনফিগ তাহলে F0/3 যেটা সেটা হচ্ছে কি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস ভিলান 105 তাহলে এই ৩ নম্বর পোর্টটা হচ্ছে WLAN যে ভিলানটা আমরা ডিফাইন করছি ওই ভিলানে অ্যাসাইন করা ওকে এবং এই পোর্টেই আমার এই ডিভাইসটা কানেক্ট করা আচ্ছা তাহলে আমাদের এই সুইচিং পোর্শনে যে কাজটুকু সেই কাজটুকু হয়ে গেছে এখন রাউটারে আমরা কি করছি একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করছিলাম এই নেটওয়ার্কের রেসপেক্টে যে 10.20 5.0/24
আমরা এখন দেখব যে এই নেটওয়ার্কটা enable show running config আমরা একটা DHCP সার্ভার কনফিগার করছিলাম সেটা হচ্ছে IP DHCP ফুল পুল হচ্ছে WLAN নেটওয়ার্ক হচ্ছে 5.0/24 নেটওয়ার্ক গেটওয়ে হচ্ছে 5.1 DNS সার্ভার এখানে কোনো অ্যাড্রেস যদি আমরা এক্সক্লুড করতে চাই সাধারণত এই নেটওয়ার্কটা অ্যাসাইন করলে সেটা সে যেটা করবে যে এই নেটওয়ার্কের প্রতিটা আইপি সেই ডিএসসিপির মাধ্যমে দেওয়ার জন্য ট্রাই করবে তো ইন দ্যাট কেস আমরা করতে পারি যে কিছু আইপি এক্সক্লুডেড করে রাখতে পারি যেমন আমরা এখানে এক্সক্লুড করে রাখলাম 1 থেকে 10 হ্যাঁ এখানে আমরা দিয়ে দিলাম 5 আর এটা দিয়ে দিলাম হচ্ছে 5 তাহলে সে ওয়্যারলেস ক্লায়েন্ট যেগুলো থাকবে তাদেরকে অ্যাসাইন করবে 11 থেকে 5.11 থেকে বাদ বাকি আইপি গুলো যেগুলো থাকবে ওইগুলো অ্যাসাইন করবে ডান এখন আমরা এই ওয়্যারলেস ডিভাইসে এসে এখানে আমরা স্ট্যাটিক পুনরায় যদি রিকোয়েস্ট করি ডিএসসিপি তখন আমরা দেখব যে 5.11 একটা পাইছে সাবনেট মাস্ক গেটওয়ে ডিএনএস সার্ভার আমরা যেভাবে ডিএসসিপি সার্ভার কনফিগার করছি সেম ভাবে আমাদের ইনফরমেশন গুলো এখানে চলে আসছে স্ট্যাটিক ডিএসসিপি এটা হচ্ছে 12 5.12/24 মাস্ক ওকে তাহলে এইখান থেকে আমাদের অন্যান্য ডিভাইসের যে কমিউনিকেশন এই কমিউনিকেশনটা আমরা চেক করে নিতে পারি যে কমিউনিকেশনটা হচ্ছে কিনা যেমন আমাদের এখানে এইচআরপিসি আছে আইপি 3.3 1020 3.3 আমি যদি এখান থেকে কমান্ড প্রম্পটে গিয়ে পিং করি 10.20.3.3 হ্যাঁ তো দেখি কানেক্টিভিটি আছে কিনা পাচ্ছি ঠিক আছে তার মানে আমার স্মার্ট ডিভাইসও ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারছে গুড আচ্ছা এখন খেয়াল করেন আমার যদি একটা ক্যাম্পাস নেটওয়ার্ক হয় ক্যাম্পাসে ধরেন হচ্ছে কথার কথা এই অ্যাক্সেস পয়েন্টের লিমিটেশন আমি কি বললাম অ্যাক্সেস পয়েন্টের লিমিটেশন সে সারাউন্ডিং 100 থেকে 200 মিটার পর্যন্ত কাভারেজ দিতে পারে তো একটা ক্যাম্পাস নেটওয়ার্ক বা একটা ক্যাম্পাস তো 100-200 মিটারে তো আর একটা ক্যাম্পাস হয় না তাই না অনেক বড় এরিয়া নিয়ে একটা ক্যাম্পাস তৈরি হয় যেমন আমার একটা কোয়েরি ছিল হুম এটা হচ্ছে যে আমি একটু মিস করছি আগের হুম ক্লাসগুলা মানে ধরে নাকি না হুম মানে যে ডিএসসিপি যে কমান্ড আমি রাউটার থেকে দিলাম দিয়ে হুম এই ভিলানটা অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে গেল যে আমার ওয়্যারলেস স্মার্টফোন গুলাতে হুম হুম এখানে কি স্পেসিফিক ভাবে এই রাউটারটা ওই ওয়্যারলেস নেটওয়ার্কটাকে কিভাবে স্পেসিফাই করলো মানে এই ভিলানটা ওইখানে যাইতে হবে এরকম আচ্ছা গুড আমি আবারও বলছি এটা বলছিলাম যাই হোক তো এইটা যখন করে তো এই রাউটারটা হচ্ছে আমাদের এখানে ডিএসসিপি সার্ভার হিসেবে কাজ করছে তাই না এটা হচ্ছে হ্যাঁ ডিএসসিপি সার্ভার তো ডিএইচসিপি এটা হচ্ছে আমাদের সার্ভার সংক্ষেপে লিখলাম আর এটা এই দুইটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট ডিএইচসিপি ক্লায়েন্ট সি হচ্ছে ক্লায়েন্ট ডিএসসিপি ক্লায়েন্ট এখন ডিএইচসিপি সার্ভার এটা হচ্ছে ডিএইচসিপি ক্লায়েন্ট এখন ডিএইচসিপি ক্লায়েন্ট এটা হচ্ছে ডিএইচসিপি ক্লায়েন্ট যখন ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট হইলো তো এখানে ডিফল্ট ডিএইচসিপিটা এনেবল করা মানে ডিএইচসিপি ক্লায়েন্ট হিসেবে এই ডিভাইসকে এনেবল করা যখন একটা ডিভাইস যেটা ডিএইচসিপি ক্লায়েন্ট এটা কি আমরা ক্লায়েন্ট হিসেবে আমরা ম্যানুয়ালি কনফিগার করে দিয়েছি তাই না কোনটা মানে এই স্মার্টফোনটাকে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে কি আমরা কনফিগার করে দিয়েছি স্মার্ট ডিভাইস গুলো হচ্ছে নরমালি ওটা ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবেই থাকে হ্যাঁ ও আচ্ছা ডিফল্ট অটোমেটিক্যালি হ্যাঁ আচ্ছা অটোমেটিক্যালি এখানে ক্লায়েন্ট হিসেবে থাকে হ্যাঁ আমি যদি ওকে আবার ওকে দেখাই যে একটা স্মার্ট ডিভাইস নিয়ে যেমন আমি একটা স্মার্ট ডিভাইস নিলাম যে কোনো একটা স্মার্ট ডিভাইস সেটা ট্যাবলেট হতে পারে যা ইচ্ছা তাই হতে পারে হ্যাঁ ডেস্কটপ তারপর আইপি কনফিগারেশন এই যে ডিএসসিপি হ্যাঁ অটোমেটিক্যালি দেওয়া আছে আমি কিন্তু দেই নাই হ্যাঁ ডিএসসিপি আচ্ছা অটোমেটিক্যালি আমাদের মোবাইল ফোনগুলোও তাই আর কি হ্যাঁ আমাদের মোবাইল ফোনগুলোও একই রকম যে এদের ডিএসসিপি অটোমেটিক্যালি ডিএসসিপি থাকে আর কি তো এটা হচ্ছে পিসি ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে ডিএসসিপি পারছি ক্লায়েন্ট হিসেবে থাকে আচ্ছা স্ট্যাটিক দেন ডিএসসিপি 5.30 আচ্ছা এখন মনে করেন যে এটা হচ্ছে কি বললাম ডিএসসিপি সার্ভার এগুলো হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট এখন
একটা ডিএসসিপি ক্লায়েন্ট যখন নেটওয়ার্কে কানেক্ট হবে, তাহলে এই ডিএসসিপি ক্লায়েন্টটা কি হলো? নেটওয়ার্কে কানেক্ট হলো। ঠিক আছে? সে তো জানে না ডিএসসিপি সার্ভার কোথায় আছে। তাই না? সে তো জানে না যে ডিএসসিপি সার্ভার কোথায় আছে। তো এ যখন যাচ্ছে, আমি যখন লেয়ার টু রেসপেক্ট এ বলতেছি, লেয়ার টু রেসপেক্ট এ এর ভিলান হচ্ছে 105। সুইচ কি করলো? তার লেয়ার টু রিকোয়েস্ট গুলো ফরওয়ার্ড করলো। ফরওয়ার্ড করে সে বা, প্রথমে যেহেতু ফরওয়ার্ড করলে কি হবে? যেহেতু জানে না, আননোন একটা ডেস্টিনেশনে যেতে চাচ্ছে সে, সব দিকে দিবে। এদিকে দিল, এদিকে দিল, হ্যাঁ? সব পোর্টে দিয়ে দিল। সব পোর্টে দিয়ে দিল, সব পোর্টে দিয়ে দিল এই রিকোয়েস্টটা। তো এ বলছে যে ভাই আমি তো ডিএসসিপি সার্ভার না। এ বলছে না আমি তো না। হ্যাঁ, আমি তো না। আমি তো ডিএসসিপি সার্ভার না। সে এই রিকোয়েস্টটা আবার ফরওয়ার্ড করে দিল কোথায়? এইখানে। এই সুইচে আসলো একসময়। এই সুইচ হয়ে এই সুইচ হয়ে এই সুইচে আসলো একসময়। তখন এই সুইচে যখন আসলো, তখন সে ইনকামিং মনে করি যে এই পোর্টটা দিয়ে ইনকামিং আসলো। হ্যাঁ? এই পোর্টটা দিয়ে আসলো। তাহলে সে কি করবে? এটা যেহেতু ব্লক এদিক দিয়ে এদিকে তো আর পাঠাবে না। সে এদিকে পাঠায় দিবে। এদিকে পাঠানোর পরে সে এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটাতে আমি বলছি তোমার ভিলান হচ্ছে 105, 105 এর এগেইনস্ট এ নেটওয়ার্ক হচ্ছে এইটা। ঠিক আছে? এবং এই নেটওয়ার্কটা আমি কি করছি? ডিএসসিপি সার্ভার হিসেবে ডিএসসিপি পুলে আমি ডিক্লেয়ার করে দিছি। সে কি করলো? এই যে ক্লায়েন্টের যে রিকোয়েস্টটা গেল, মানে ক্লায়েন্ট কি করছে? প্রথমে ডিসকভার করতেছে। ক্লায়েন্ট প্রথমে ফার্স্ট যে কাজটা করবে ডিএসসিপি সার্ভার কে এটা ডিসকভার করবে। ডিসকভার করা হয়ে গেল। তারপর ডিসকভার যখন হইলো, তখন সার্ভার মনে করলো যে হ্যাঁ, আমার তো ক্লায়েন্ট আছে, তাকে আইপি ইনফরমেশন দিতে হবে। তখন পরবর্তীতে ডিএসসিপি সার্ভার কি করলো? একটা রিকোয়েস্ট পাঠালো। একটা রিকোয়েস্ট সেন্ড করছে। ডিএসসিপি রিকোয়েস্ট বলছি, মানে ডিএসসিপি অফার। ডিএসসিপি অফার। ক্লায়েন্ট প্রথমে কি করবে? ডিসকভার করবে ডিএসসিপি সার্ভার কোথায় আছে। সেটা লেয়ার 2, লেয়ার 3 ব্রডকাস্টের মাধ্যমে, মেইনলি লেয়ার 3 ব্রডকাস্টের মাধ্যমে ডিসকভার করবে। ডিসকভার প্রসেস কমপ্লিট হইলে ডিএসসিপি সার্ভার যদি থাকে, ওই ডিএসসিপি সার্ভার থেকে কি আসবে? একটা অফার আসবে। অফার কি? যে ভাই আমি ডিএসসিপি সার্ভার, তুমি আমাকে রিকোয়েস্ট করছিলা তোমার আইপি ইনফরমেশনের জন্য, আমার কাছে তোমার রিলেটেড এই আইপি ইনফরমেশন আছে, যে আমার নেটওয়ার্ক এটা, আমার গেটওয়ে এটা, আমার ডিএনএস সার্ভার এটা, এই রিলেটেড ইনফরমেশন গুলো আছে। সেই ডিএসসিপি কি করলো? অফার কে পাঠাইলো? ডিএসসিপি সার্ভার থেকে আসলো। তারপরে ক্লায়েন্ট কি করবে? রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট করবে প্লিজ প্রোভাইড দা রিলেটেড ইনফরমেশন। হ্যাঁ, সবকিছু ইনফরমেশন আমাকে প্রোভাইড করেন, যাতে আমি নেটওয়ার্কে কানেক্ট হতে পারি। সে প্রোভাইড করলো, তারপরে এই কাস্টমারটা কি করলো? অ্যাকনলেজমেন্ট করলো। এখন প্রশ্নটা হচ্ছে যেটা ছিল যে এই কাস্টমার রিকোয়েস্ট করলো, এই সাবনেটেই আইপি পাইলো কেন? তাই না? এখন হ্যাঁ, হ্যাঁ। এই কাস্টমারটা কোন ভিলানে কানেক্টেড? 105 ভিলানে কানেক্ট। সুইচ কিন্তু জানে। তাই না? সুইচ কিন্তু জানে 105। এখন এই পোর্টটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। ঠিক আছে? এখন 105 এর এগেইনস্ট এ সে এই পোর্ট দিয়ে সব ভিলান অ্যালাও আছে। তো এই পোর্ট দিয়ে কি হবে? 105 এর এগেইনস্ট এ এই রাউটারে আবার কি করা আছে? ম্যাপ করা আছে না? যে 105 যদি ভিলান হয়, তাহলে নেটওয়ার্ক হবে কিন্তু এইটা। আমি ইন্টারফেসে কিন্তু বলে দিছি। বলি নাই? সাব ইন্টারফেস যখন কনফিগার করছি? আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি, লজিক হ্যাঁ, ক্লিয়ার। ওকে। তখন ওই নেটওয়ার্ক যেহেতু ওই ভিলানে অ্যাসাইন করা, তখন ওই নেটওয়ার্কে ডিএসসিপি সার্ভার আছে কিনা? যদি থাকে, তাহলে সে এই পারপাস গুলো সার্ভ করবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা। তাহলে আমাদের এই যে আমরা ক্লায়েন্ট মানে ওয়্যারলেস ক্লায়েন্ট থেকে আইপি ইনফরমেশন পাচ্ছি। এখন আমার কথা হচ্ছিল এরকম যে এই যে একটা অ্যাক্সেস পয়েন্ট, যার লিমিটেশন ম্যাক্সিমাম 100 থেকে 200 অথবা 300 মিটার। তো 100, 200, 300 মিটার তো আসলে একটা মানে কি বলবো? একটা রুম অথবা একটা অফিস, বা বলতে পারি একটা হচ্ছে ফ্ল্যাট আরকি। ঠিক আছে না? তো আমরা যদি একটা ক্লাসরুম চিন্তা করি, তাহলে একটা ক্লাসরুমে আমি একটা দিছি, পরবর্তী ক্লাসরুম মনে করলাম যে সাপোর্ট করলো। তার পরবর্তী ক্লাসরুমে গেলেই দেখা যাচ্ছে এই সিগন্যালটা কি হয়ে যাবে? উইক হয়ে যাবে। এই অ্যাক্সেস পয়েন্ট থেকে যে সিগন্যালটা যাবে, এই সিগন্যালটা কি হবে? উইক পাবো আমি। কারণ সেটা দেখা যাচ্ছে 200 মিটার কাভার করে ফেলছে। যত মানে লেন্থটা বাড়বে, সিগন্যাল স্ট্রেংথ তত কমবে। মানে ডিসটেন্স বাড়বে, সিগন্যাল স্ট্রেংথ তত কমবে। এটাই হচ্ছে রেডিও সিগন্যালের মানে ধর্ম আরকি। ঠিক আছে?
আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে এটা আমার একটা অ্যাক্সেস পয়েন্ট হলেই তো হচ্ছে না। নেটওয়ার্কে আমার একটা অ্যাক্সেস পয়েন্ট হলে হচ্ছে না। তাহলে মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট প্রয়োজন আমাদের। আমাদের প্রয়োজন হচ্ছে কি মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট প্রয়োজন। আর মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট মনে করি আম, রাজশাহী ইউনিভার্সিটি অথবা মনে করি ঢাকা ইউনিভার্সিটি, যেটাই হোক না কেন, এগুলোর তো এরিয়া অনেক বড়। তাহলে এখানে আমরা যদি ফুল ক্যাম্পাস নেটওয়ার্ক ওয়াইফাই করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক ডিভাইস লাগবে। ঠিক আছে? এখন আমি মনে করলাম অনেক ডিভাইস লাগবে, আমি অনেক ডিভাইস বসাই দিলাম। হ্যাঁ, নেটওয়ার্কের সাথে অনেক ডিভাইস আমি যেগুলো আছে সব হচ্ছে সুইচের সাথে আমি কানেক্টিভিটি করে দিলাম, ভিল্যান অ্যাসাইন করে দিলাম। মনে করি এখানে আমার নেটওয়ার্কে এখন আপাতত 500টা অ্যাক্সেস পয়েন্ট আছে। কত? আমার টোটাল অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে 500। এই অ্যাক্সেস পয়েন্ট গুলা কি সরাসরি সুইচের সাথে কানেক্ট হইতে হবে নাকি এগুলা অ্যাক্সেস পয়েন্ট টু অ্যাক্সেস পয়েন্ট না, কানেক্টিভিটি না, করে সুইচের সাথে, আলাদা বানানো যায়? সুইচের সাথে। আচ্ছা, সরাসরি সুইচের সাথে। মানে সরাসরি সুইচের সাথে ডিরেক্টলি কানেক্ট হবে কেবল দিয়ে। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। সরাসরি কেবল দিয়ে কানেক্ট হবে। আচ্ছা, সরাসরি কেবল দিয়ে কানেক্ট হবে। তো এইরকম 500টা আমাদের এখানে নেটওয়ার্কে অনেক বড় একটা নেটওয়ার্ক। হ্যাঁ, ভাইয়া, ডিফারেন্ট লোকেশন থেকে। হ্যাঁ, ভাইয়া, আহ, যদি কোনোভাবে টিসিপি তে আইপি না পাই তাহলে আসলে আমার কোন জায়গায় আসলে চেক করা উচিত সবার আগে? ডিএসসিপি তে যদি আইপি না পাই ক্লায়েন্ট আর কি, হ্যাঁ, তাহলে আমাদের প্রথমত চেক করতে হবে যে আমি যে ডিএসসিপি সার্ভারটা কনফিগার করছি আর কি, হ্যাঁ, এই ডিএসসিপি সার্ভারে যেমন এখানে কত দেওয়া আছে, ম্যাক্সিমাম 254 পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যাবে। /24 আর কি। হ্যাঁ, /24। এটা তো আমি আসলে আইপি প্ল্যান ডিজাইনই তো করবো প্রথমে, যে আমার এতগুলো ইউজার, আমার মনে করি ক্যাম্পাসে হচ্ছে কনকারেন্ট হচ্ছে 1 লাখ ইউজার থাকে। ওই এস্টিমেট তো আমি আগেই নিব। নেটওয়ার্কটা ভালো আর কি হুম, তখন। ওই এস্টিমেট তো আমি আগেই নিব, তাই না? এই অনুযায়ী আমি ডিএসসিপি সার্ভার কনফিগার করব। আচ্ছা, এখন কনফিগার করার পরে আমার মনে হইলো যে এই যে সার্ভারটা আমি কনফিগার করছি এখানে কোনো আইপি লিজ, মানে ক্লায়েন্ট কি করে আইপি লিজ দেয়, তাই না, একটা সার্টেন টাইমের জন্য। এই টাইমারটা আমরা বলে দিই। এখন এই আইপি লিজ যে নিছে, মনে করি যে এই লিজ টাইমটা আমি কোনো কারণে দিয়ে রাখছি, মনে করেন হচ্ছে আম, কত, মনে করেন হচ্ছে 7 দিনের জন্য। এর মাঝে একটা কনভোকেশন হয়েছে। তো কনভোকেশনে কি হয়, সবাই আসে, মনে করেন সবাইকে আপনি ওয়্যারলেস কানেক্টিভিটি তাদের প্রয়োজন হয়েছে কোনো কারণে, তাদেরকে কানেক্ট করছেন। ওই যে আপনার 1 লাখ যে এস্টিমেট, ওই 1 লাখ থেকে কিন্তু আপনার কি হবে, বাড়বে। তো ইন দ্যাট কেস আপনার ডিএসসিপি সার্ভারের আইপি লিজের একটা ইস্যু থাকতে পারে যে আপনার ক্যাপাবল কিনা, এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আপনি যে অ্যাক্সেস পয়েন্ট থেকে কানেক্টেড, আসলে এই ক্লায়েন্টটা প্রপারলি সিগন্যালটা পাচ্ছে কিনা, যদি সিগন্যালটা পাই তাহলে তো ডিএসসিপির মাধ্যমে সে আইপি পাবে আর কি। এখন মনে করেন প্রপারলি সিগন্যাল পাচ্ছে কিন্তু ডিএসসিপির মাধ্যমে আইপি পাচ্ছে না, তাহলে এই অ্যাক্সেস পয়েন্টটা যে পোর্টে কানেক্টেড ওই পোর্টে ভিল্যান অ্যাসাইনমেন্টটা আপনি ঠিকঠাক করছেন কিনা, যেটা ওয়্যারলেসের যে ভিল্যানটা ওই ভিল্যানটা অ্যাসাইন করছেন কিনা। যদি ওই ভিল্যানটাই অ্যাসাইন করেন তাহলে আসলে বেসিক্যালি কানেক্ট হয়ে যাওয়ার কথা। এছাড়া আর কোনো মেজর ফ্যাক্ট নাই। একটা হচ্ছে সিগন্যাল, একটা হচ্ছে ভিলেন অ্যাসাইনমেন্ট, আর একটা হচ্ছে ডিএসসিপি সার্ভার। এই 3টা পয়েন্টে কাজ করলেই আপনি সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আমার এখন এই লেভেল, ধরেন আমি প্রত্যেকটা জায়গায় করা আছে কিন্তু সামহাও ডিসিপি পাচ্ছে না। সামহাউ ডিএসসিপি পাচ্ছে না। এখন যদি না পায়, অনেক সময় প্রশ্নের উত্তর হয়তোবা এরকম হতে পারে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনি যে ক্লায়েন্ট ডিভাইস থেকে কানেক্ট করতেছেন সেই ক্লায়েন্ট ডিভাইসই দেখা যাচ্ছে যে প্রপারলি ফাংশনাল না। হুম। ঠিক আছে? কারণ প্রপারলি ফাংশনাল না। সুইচটা এই যে F0.3 পোর্ট, হুম, এইখানে আমি দেখতেছি যে আমার সবগুলো ভিলাইন এখানে শো করতেছে। হ্যাঁ, সবগুলো যে হ্যাঁ, 101 বলেন, 2 বলেন বা 103, 4, 5 যেটাই বলেন না কেন, হুম, এইগুলো আমি দেখছি যে এখানে আসছে। তার মানে হলো আমার অ্যাক্সেস পয়েন্ট 105 ভিলাইনে পাওয়া উচিত। পাওয়া উচিত, রাইট। এখানে 100 আর অ্যাক্সেস পয়েন্ট যখন পেয়ে যাবে তার মানে ডিভাইসগুলো অটোমেটিক্যালি আসলে এটা পাওয়া উচিত। হ্যাঁ, অটোমেটিক্যালি পাওয়া উচিত। কিন্তু এই জিনিসটা পাচ্ছে অটোমেটিক্যালি না। অটোমেটিক্যালি পাওয়া উচিত। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি যে এই যে স্মার্ট ডিভাইস গুলা, তো আমরা তো অনেক জায়গায় মুভ করি, অনেক মানে অ্যাক্সেস মানে ওয়্যারলেস বা ওয়াইফাই কানেক্ট হই।
তো দেখা যাচ্ছে এর যে লিমিট নাম্বার অফ অ্যাক্সেস মানে এসএসআইডি নেওয়ার যে লিমিট, এই লিমিটটা ক্রস করছে আরকি, হ্যাঁ? কোনো কারণে ক্রস করছে, তো নতুন করে সে আর এসএসআইডি রিসিভ করতেছে না। এই লিমিটেশনও কিন্তু আমাদের এই ডিভাইসগুলোতে থাকে। খেয়াল করবেন। হ্যাঁ তো ওই ধরনের তখন আবার ওই যেটা বলতেছিলাম ডিএসসিপি ক্লায়েন্ট নিয়ে তখন আপনাকে একটু গবেষণা করতে হবে। ওইটা অতিরিক্ত হইছে কিনা? তারপর আপনি এসএসআইডির কানেক্ট করতে গিয়ে আ আবার ফরগেট দিবেন যে এটা আপনি ভুলে গেছেন, নতুন করে কানেক্ট করবেন। ঠিক আছে? এই ধরনের কতগুলো স্টেপ কমপ্লিট করে এটাকে কানেক্ট করতে হয় আরকি। ঠিক আছে? আচ্ছা। কেউ কি বাস চালাচ্ছেন নাকি? আচ্ছা। একটু মিউট করে দিলাম। আচ্ছা, এটা যেটা আমরা বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে অ্যাক্সেস পয়েন্ট একটা দিয়ে আমার হবে না। আমার মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট লাগবে। এখন মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট থাকলে যেটা হবে, আমি অনেক ইউজার কানেক্ট করতে পারবো। মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট থাকলে কি হবে? আমি অনেক ইউজার কানেক্ট করতে পারবো। এখন একটা ইউজার যখন আমাকে কমপ্লেইন দিবে যে এই লোকটা আমাকে কমপ্লেইন দিচ্ছে। মনে করেন এই লোকটা হচ্ছে ওই ক্যাম্পাসের হচ্ছে খুব ঊর্ধ্বতন পর্যায়ের একটা লোক। হ্যাঁ? সেটা হতে পারে ভিসি অথবা হতে পারে যে অন্য প্রতিষ্ঠানের রেসপেক্টে যদি বলি যে হতে পারে চেয়ারম্যান, হ্যাঁ? অথবা ম্যানেজার যেই হোক না কেন। সে বলল যে আমি পাচ্ছি না, ওয়াইফাই পাচ্ছি না। ঠিক আছে? তো এখন সে ওয়াইফাই পাচ্ছে না। সে ধরেন হচ্ছে ১ম এ ধরেন ছিল হচ্ছে বিল্ডিং 1 এ। বিল্ডিং 1 এর মিটিং শেষে সে আসছে বিল্ডিং 2 তে। তো আপনি বিল্ডিং 1 এ যে অ্যাক্সেস পয়েন্ট উনার রেসপেক্ট ওই যে রুমে উনি আছে ওই রুমের রেসপেক্ট এ যেটা কানেক্ট আছে সেটা দেখলেন সবই ঠিক আছে। উনি আবার আরেকটা বিল্ডিং এ গিয়ে বলে যে, "এই তুমি তো ঠিক করলা না।" তার মানে ইউজার কি করতেছে? মুভ করতেছে। যেহেতু মোবাইল ডিভাইস আর মানুষ তো অ্যা মানে সব কাজ তো একই রকম হয় না। যে অফিসে গিয়ে ডেস্কে বসেই যে কাজ আছে আ তাকে মুভ করতে হয় না। ব্যাপারটা এরকম না আরকি। ঠিক আছে? কিছু অফিসিয়াল কাজ থাকে যে আমাকে ডেস্কে বসেই হচ্ছে কমপ্লিট করতে হয়। কিছু কাজ আছে আমাদেরকে যেয়ে কোনো মিটিং পার্টিসিপেট করতে হয় বা কোনো ডিসকাশন এ বসতে হয় ডিফারেন্ট লোকেশন এ। তো ইন দ্যাট কেস আমাদের মানে একটু ধরাটা মুশকিল। ইউজারের লোকেশন আইডেন্টিফাই করে ওই ইউজারটা কোন অ্যাক্সেস পয়েন্টে কানেক্ট হইলো, ওইটা আইডেন্টিফাই করে ওই অ্যাক্সেস পয়েন্টে কোনো প্রবলেম আছে কিনা, ওই অ্যাক্সেস পয়েন্ট রিলেটেড আমাদের সুইচের পোর্টের কোনো প্রবলেম আছে কিনা, এই যাবতীয় কিছু ওই একটা ইউজারের রেসপেক্টে আমাদের মাথায় নিতে হয়। তারপরে ওই ইউজারের প্রবলেমটা আমরা সলভ করতে পারি। তাহলে এখন ৫০০ টা অ্যাক্সেস পয়েন্ট যদি হয়, এখন আ ওই নেটওয়ার্কের যে ওই অ্যাডমিন যদি ৫০০ টা নেটওয়ার্কের অ্যাক্সেস পয়েন্টে ঢুকে এই ইউজারের কমপ্লেইন সলভ করতে চায়, তাহলে কিন্তু ৭ দিনে এই প্রবলেম সলভ করা সম্ভব না। তাই কি না? সম্ভব? সে তো জানে না যে এখন কোন জায়গায় আছে উনি। ট্রেস করাই মুশকিল। ট্রেস করা মুশকিল। যেহেতু মোবাইল ডিভাইসে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে আর বলতেছে ওয়াইফাই পাচ্ছি না। তাহলে তো মুশকিল। কেমনে করব আমি এটা? নির্দিষ্ট করে বললে তখন মানে একটা ডিভাইসের রেসপেক্ট এ মানে কাজ করে সলিউশন এ আসা যায়। তাই না? আচ্ছা। তাহলে আমাদের যদি এমন একটা সলিউশন থাকতো যে একটা সিঙ্গেল ডিভাইস যে ডিভাইসে আমি এই ৫০০ টা অ্যাক্সেস পয়েন্ট আমি দেখতে পাবো। ৫০০ টা অ্যাক্সেস পয়েন্ট আমি দেখতে পাবো। এই ইউজারটা কোন অ্যাক্সেস পয়েন্ট থেকে কানেক্টেড সেটাও দেখতে পাবো। ঠিক আছে? আমি যদি এই ইউজার রেসপেক্ট এ দেখি তাহলে এই ইউজারটা কোথায় কানেক্ট সেটাও দেখতে পাবো। এই ইউজারের ডিভাইস টাইপ সবকিছু আমি এই ডিভাইস থেকে একটা উইন্ডোতে আমি পেয়ে যাব। এটাকে বলে হচ্ছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। তো এই ল্যান কন্ট্রোলার কি কাজ করে? আমাদের নেটওয়ার্কে যে মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট হবে, এই অ্যাক্সেস পয়েন্টকে কন্ট্রোল করার জন্য আমাদের ওয়্যারলেস কন্ট্রোলারটা ব্যবহার করি আমরা। যাতে করে একটা ডিভাইসে ঢুকে আমরা সব ডিভাইস কি করতে পারি? কানেক্ট করতে পারি, ডিসকানেক্ট করতে পারি, রিবুট করতে পারি। হ্যাঁ? এসব কাজগুলো একটা সিঙ্গেল উইন্ডো দিয়ে করা যায়। ঠিক আছে? যখন মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট হবে তখন আসলে নেটওয়ার্কে কন্ট্রোলার বেস সলিউশন ব্যবহার করাই উত্তম। এই সিঙ্গেল না করে। ঠিক আছে? আচ্ছা। তো এইখানে
সারাদিনও চেষ্টা করি ইউজারকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই সলিউশনে আমরা এখন আর থাকতে পারছি না। এই সলিউশনে থাকলে আমাদের চাকরি থাকবে না। ঠিক আছে? তাহলে এই সলিউশন এখন বাদ। সিঙ্গেল এটা আমরা রিমুভ করে দিলাম। আমাদের অ্যাক্সেস পয়েন্ট এখন আমাদের কি করতে হবে? অনেক অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট হবে। এখন অনেক অ্যাক্সেস পয়েন্টের রেসপেক্টে আমাদের কি লাগবে? একটা কন্ট্রোলার লাগবে। কন্ট্রোলার লাগবে। তাহলে আমরা এখন যাই। প্রথমে ওয়্যারলেস ডিভাইসে আমাদের এই যে মিরাকির ঠিক পরের যে ডিভাইসটা আছে ল্যাব পিটি, এটা আমরা মনে করি 1 ল্যাব পিটি 2 দেন 3 তিনটা ডিভাইস আমরা এখানে নিলাম। এখানে ক্লায়েন্ট ডিভাইস গুলো থাকলো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট। আমরা সংক্ষেপে এটাকে লিখি অ্যাক্সেস পয়েন্ট 1, এটাকে লিখলাম অ্যাক্সেস পয়েন্ট 2, আর এটাকে দিলাম হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট 3। তিনটা অ্যাক্সেস পয়েন্ট। এই পিসিটাকে ল্যাব পিটিতে কি বোঝাচ্ছে এটা? কিসের মিনিং এটা? লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট। এই যে আমি যখন এখানে প্রথমে নিয়ে আসলাম তখন এখানে লেখা আচ্ছা, ছিল ওটাকে সংখ্যা লিখে দিচ্ছি। লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট, এটাকে সংক্ষেপে লিখছি। আচ্ছা, এবার এই অ্যাক্সেস পয়েন্ট গুলো আমরা ডিফারেন্ট সুইচ থেকে কি করব? কানেক্ট করব। ডিফারেন্ট সুইচ থেকে, যেমন এই সুইচ থেকে আমরা কানেক্ট করলাম, মনে করি হচ্ছে 10 থেকে কানেক্ট করলাম, 10 ডান, 11 ডান। এখান থেকে অনুরূপ ভাবে আমরা কানেক্ট করলাম 10, এই সুইচ থেকে এই পোর্টে কানেক্ট করলাম। তাহলে আমাদের অ্যাক্সেস পয়েন্টের কানেকশনটা আমাদের দেওয়া হইলো। এখন অ্যাক্সেস পয়েন্ট এখানে কি দেখাচ্ছে? ডাউন দেখাচ্ছে, তাই না? তো অ্যাক্সেস পয়েন্ট আমরা বাজার থেকে যেগুলো পাই সেগুলোর সাথে থাকে, যে অ্যাডাপ্টার থাকে, মানে পাওয়ার অ্যাডাপ্টার থাকে। ঠিক আছে? আবার কিছু অ্যাক্সেস পয়েন্টের সাথে পাওয়ার অ্যাডাপ্টার থাকে না, যেটা কিনা সুইচই এই পাওয়ারটা অ্যাক্সেস পয়েন্টকে দেয়। সেই ক্ষেত্রে সুইচটা হয় হচ্ছে পিওই, পাওয়ার ওভার ইথারনেট, আর এটা হচ্ছে নরমাল সুইচ। নরমাল সুইচের ক্ষেত্রে আমাদের এই অ্যাক্সেস পয়েন্টে যেগুলো আমরা কানেক্ট করতেছি, এই অ্যাক্সেস পয়েন্টগুলোতে আলাদাভাবে পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হয়, পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে পাওয়ার অন করতে হয় আর কি। হ্যাঁ, আর যদি পিওই সুইচ হইতো সেই ক্ষেত্রে এই সুইচই এই ডিভাইসগুলোকে পাওয়ার প্রোভাইড করতো। আচ্ছা, তো আমাদের এখানে ল্যাবে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডাপ্টার আলাদাভাবে দেওয়া আছে, আমরা অ্যাডাপ্টারটা কানেক্ট করে নিব। ঠিক আছে, আমাদের অ্যাডাপ্টারটা কি করতে হবে? কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নিলাম। ডান। এইবার হচ্ছে এটা ডিভাইস নাও আপ। এখন আমাদের কি করতে হবে? এই যে ৩ টা পোর্ট আমরা এখানে ১০, ১১, এখানে ১০, এই যে পোর্টগুলো আ চুজ করলাম। তো এই পোর্টগুলো তো আমাদের কি করতে হবে? WLAN যে VLAN, এই VLAN এ অ্যাসাইন করতে হবে প্রথমত। ঠিক আছে? যাতে করে ওই নেটওয়ার্কের সাথে সে কমিউনিকেট করতে পারে। তাহলে ১ম কাজ হচ্ছে আমাদের যেটা, যে আমাদের এখানে মনে করতেছি ১০ থেকে ১৫ এই ৫ টা পোর্ট আমরা হচ্ছে রাখবো WLAN এর জন্য। কথার কথা, সুবিধার জন্য আমাদের ল্যাবে। Enable configure terminal interface range F0 by 10 to 15 switchport mode access switchport access VLAN 105 and right, তারপরে হচ্ছে show running config। আমরা 10 থেকে যে 15, 10 থেকে 15 আমরা যেটা দেখছি 105 ভিলানে অ্যাসাইন করা। শো ভিলান ব্রিক, এখানেও তাই, যে 105 হচ্ছে আমাদের কি পোর্ট? 10 থেকে 15 নম্বর পোর্ট। ডান। তাহলে এই সুইচ আমরা করে ফেললাম। এই সুইচে অনুরূপভাবে আমরা অ্যাসাইনটা করে ফেলি। enable configure terminal interface range F0 by 10 to 15 switchport mode access switchport access VLAN 105।
ডান। তাহলে আমাদের এখানেও মানে ভিলেন অ্যাসাইনমেন্ট ডান। আর বাদবাকি জিনিসগুলো তো আমাদের করাই আছে। আচ্ছা। তো এইখানে আমরা বললাম যে এই যে অ্যাক্সেস পয়েন্ট গুলো, এখানে অ্যাক্সেস পয়েন্টের পরিমাণ অনেক বেশি। তাহলে এই যেহেতু পরিমাণ অনেক বেশি, আমরা কি করব, এই অ্যাক্সেস পয়েন্ট গুলোতে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করব এই অ্যাক্সেস পয়েন্ট গুলোকে। এই অ্যাক্সেস পয়েন্ট গুলোকে কি করব, কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করব। আচ্ছা, কন্ট্রোলার দিয়ে যদি কন্ট্রোল করতে চাই, আমাদের আবার ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের এই পোর্শনে চলে আসে। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট এখানে কন্ট্রোলার হিসেবে এখানে দেখেন দেওয়া আছে WLC, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এখানে দুইটা মডেল এখানে পাবো আমরা, 3504, 2504। যে কোনো একটা আপনি নিতে পারেন। 2504ও নিতে পারেন, 3504ও নিতে পারেন। 3504 হচ্ছে আপডেটেড। এখন এই দুইটার ভিতরে যদি তফাৎ আপনি দেখতে চান, তো এটার দেখেন কয়টা পোর্ট আছে, 4টা পোর্ট। এখানে 4টা পোর্টের অধিক আছে বলে মনে হচ্ছে। 1, 2, 3, 4, আর এটা মনে হয় ম্যানেজমেন্ট পোর্ট বাট সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? তো এখানে যেটা হয় যে এই ডিফারেন্ট মডেল যেটা, যে কতগুলো অ্যাক্সেস পয়েন্ট এই কন্ট্রোলার চালাইতে পারবে। হ্যাঁ? 2504 যে পরিমাণে অ্যাক্সেস পয়েন্ট চালাইতে পারবে বা কন্ট্রোল করতে পারবে, 3504 তার থেকে বেশি অ্যাক্সেস পয়েন্ট কন্ট্রোল করতে পারবে বা রান করতে পারবে আরকি। হ্যাঁ? এই হচ্ছে ডিফারেন্স। তো আমরা 3504 মোর আপডেটেড যেটা, এটাই নিলাম। এখানে দিলাম এটার নাম WLC, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার 1। ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার 1। আর ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারটাকে আমি এই যে অ্যাক্সেস পয়েন্ট যে ভিল্যানে কানেক্ট করছি, কত 105, এই ভিল্যানে এই ওয়্যারলেস ল্যান কন্ট্রোলারটাকে আমাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে, যেহেতু আমি লেয়ার 2 তে হ্যাঁ, কানেক্ট করতেছি। ভাই একটা নেটওয়ার্কে কি মাল্টিপল WLC থাকতে পারে? 100% অবশ্যই থাকতে পারে। একটা যদি ডাউন হয় তাহলে সাপোর্ট দিতে হবে না আরেকটা দিয়ে? অবশ্যই থাকতে পারে। তবে প্রাইমারি সেকেন্ডারি হিসেবে থাকতে পারে আরকি, হ্যাঁ? অথবা ফেল ওভার মোডেও চালানো যায়। হ্যাঁ? অ্যাক্টিভ মোডেও চালানো যায়। তখন আবার ভাগ করে নিতে হয় আরকি, হ্যাঁ? আচ্ছা। তখন ভাগ করে নিতে হয়। তবে বেটার হচ্ছে আমার কাছে যেটা মনে হয় অ্যাক্টিভ ব্যাকআপ হিসেবে চালানোটাই মোর লজিক্যাল। তাহলে কনফ্লিক্ট হবে না। তাহলে ১০ থেকে ১৫ নম্বর পোর্ট হচ্ছে আমরা ওই ভিলেনে অ্যাসাইন করছিলাম। তাহলে ১৫ নম্বর পোর্ট দিয়ে আমরা যেকোনো একটা পোর্টে কানেক্ট করে দিব আরকি, হ্যাঁ? তো এই পোর্টে কানেক্ট করে দেওয়ার আগে এর চেহারাটা আমরা আবার একটু দেখে আসি যে এটাতে কি, কি ছিল? যে এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পয়েন্টের ব্যাক সাইড আরকি। মানে ওয়্যারলেস কন্ট্রোলারের ব্যাক সাইড। এরকম একটা ডিভাইস হবে আরকি, হ্যাঁ? তারপরে এখানে কনফিগে আমাদের যেটা প্রয়োজন হবে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট এখানে ডিফল্ট কি আইপি বসানো আছে, এরকম একটা আইপি বসানো আছে। ঠিক আছে? এরকম একটা আইপি বসানো আছে। তাহলে এই অ্যাক্সেস পয়েন্টের আইপি হতে হবে আমাদের কত? 1025.10। এই আমাদের যে সাবনেট, হ্যাঁ? আমাদের WLAN এর যে সাবনেট, এই সাবনেটের যেকোনো একটা আইপি আমাদের এই ওয়্যারলেস কন্ট্রোলারে আমাদের দিয়ে দিতে হবে। যেহেতু আমরা এটা লেয়ার 2 তে কানেক্ট করতেছি। তো আমাদের DHCP তে ১ থেকে ১০ পর্যন্ত আমরা রিজার্ভ রাখছিলাম। তাহলে আমরা এই WLC আইপি দিয়ে দিলাম হচ্ছে 5.10। 5.10। তাহলে আমরা এখানে ডান। তারপরে এই জায়গায় আমরা এটা যদি নিয়ে যাই, তখন দেখব ম্যানেজমেন্ট পোর্টটা আপ বাট আদার্স পোর্ট হচ্ছে ডাউন। 5.10/24 আইপি এখানে সেটিং হইছে। এখন আমরা জাস্ট 15 নম্বর পোর্ট থেকে আমরা এটাকে ১ নম্বর পোর্টে কানেক্ট করে দিলাম। যেকোনো একটা পোর্টে কানেক্ট করলেই হবে। এই WLC কে যেকোনো একটা সুইচে কানেক্ট করলে হতে হবে নাকি? এই সুইচটাও করা যাবে নাকি? যেকোনো সুইচে কানেক্ট করতে পারি। তাহলে আমরা এটা রিমুভ করে দিই। এটা আচ্ছা। রিমুভ করে দিয়ে আ ক্যানসেল রিমুভ এটা রিমুভ করে দিয়ে আমি হচ্ছে এই সুইচের সাথে কানেক্ট করে দিই। কোনো ব্যাপার না আরকি, হ্যাঁ? যেকোনো সুইচের সাথে কানেক্ট করলেই হবে। কিন্তু পোর্ট এর ভিলেন অ্যাসাইনমেন্ট থাকতে হবে কত? ১০৫। WLAN এর যে ভিলেনটা ওইটা। আচ্ছা। তাহলে এইখানে আমাদের বসানো আছে কত? 5.10। তাহলে আমাদের এইখানে এই যে একটা অ্যাডমিন পিসি আমরা রাখছি, এই অ্যাডমিন পিসিটা কানেক্ট হচ্ছে ৩ নম্বর পোর্টে। আমরা একটু দেখব যে এই ৩ নম্বর পোর্টটা কত ভিলানে আছে। ৩ নম্বর পোর্টটা কত ভিলানে আছে।
আমরা একটু দেখে নিব। শো ভিলেন ব্রিফ 3 নম্বর পোর্টটা আছে, কিছুই নাই নাকি? না, আছে 10 11 12 13 14 15 WLAN 3 নম্বর পোর্টটা ডিফল্ট হিসেবে আছে, ডিফল্টে আছে। তাহলে এই পোর্টটা আমরা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন পিসি। এই পিসি দিয়ে আমরা এই ওয়্যারলেস কন্ট্রোলার, হ্যাঁ, এই যা যাবতীয় কিছু আছে এগুলো সব কনফিগার করবো আর কি। হ্যাঁ, বেটার হচ্ছে যদি ওই ভিলানেই রাখি তাহলে ভালো, যদি অন্য ভিলানে থাকে তারপরে কোনো প্রবলেম নাই, যেহেতু এখানে ইন্টার ভিলান রাউটিং করাই আছে। তো আমরা এখানে আমাদের সুবিধার জন্য এটাকে ওই ভিলানেই অ্যাসাইনমেন্টটা করবো আর কি। এখানে আইপিটা হবে হচ্ছে 10.20. মনে করি 5.5। আমরা এই পিসির জন্য আইপি বসাই দিলাম। আমিনুল ইসলাম কে এটা? টু ফাইভ ফাইভ, তারপরে এই জায়গায় 255, দেন 255.0। আমাদের গেটওয়ে হচ্ছে কত? 5.1। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন পিসি, যে পিসি দিয়ে আমরা ওয়্যারলেস ডিভাইস গুলো কনফিগার করবো আর কি। ঠিক আছে, তাহলে এই পোর্টটা আমরা একটু চেঞ্জ করে দিব। আমাদের পোর্ট কনফিগার করা আছে 10 থেকে 15। তো 10 থেকে 15 যে কোনো একটা পোর্টে কানেক্ট করে দিব। এখানে মনে করি কানেক্ট করলাম কত কত 11, যে কোনো একটা পোর্টে দিলেই হবে। ফার্স্টে ডান। তাহলে এটা হচ্ছে এখন কি করব, যে এই ওয়্যারলেস কন্ট্রোলার আমাদের আইপি বসানো আছে কত? 10, 5.10। আমাদের এই পিসির আইপি আমরা বসাইলাম হচ্ছে 5.5। তাহলে 5.5 থেকে 5.10 আমরা রিচ করতে পারবো। তাহলে একটু টেস্ট করে দেখি যে পাচ্ছি কিনা। পিং 10.20.5.10। পাচ্ছি 5.10 আমরা রিচ করতে পাচ্ছি। এখন আমরা এটা রিকোয়েস্ট করব হচ্ছে ব্রাউজার দিয়ে। আমাদের যে এই ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আর কি, এটা কনফিগারেশন হবে হচ্ছে গ্রাফিক্যালি, সিএলআই না। মানে আমাদের এখানে ল্যাবে এটা গ্রাফিক্যালি কনফিগার করতে হবে, সিএলআই এর অপশন এখানে নাই। বাট প্র্যাকটিক্যালি যদি ফিজিক্যাল ডিভাইসের রেসপেক্টে বলি, তাহলে ওখানে আপনি সিএলআই এর মাধ্যমে কনফিগার করতে পারবেন। আচ্ছা, তবে গ্রাফিক্যালি বেশি কনফিগার করে এই ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, তারপরে ওয়্যারলেস কন্ট্রোলার, এই ডিভাইসগুলা। 5.10 অনেক স্লো রেসপন্স। সো ম্যাক অ্যাড্রেস টেবিল 15 নম্বর পোর্ট 105, 11 নম্বর পোর্ট 105। ঠিক আছে, অ্যাডমিন পিসি এই যে চলে আসছে। ঠিক আছে, এইরকম একটা উইন্ডো চলে আসবে। আমি স্টপ করতেছি, আবার আবার দিচ্ছি গো। ম্যানেজমেন্ট আইপি এবং আপনার পিসির আইপি যদি একই সাবনেটে থাকে, তখন এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল একটা উইন্ডো আসবে। ওইখানে আপনাকে যেটা বলবে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করতে বলবে। ক্রিয়েট অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড। তাহলে আমরা এখানে ইউজার আইডি দিলাম অ্যাডমিন, কথার কথা। হ্যাঁ, আর ইউজার আইডি দিলাম অ্যাডমিন এবং এর পাসওয়ার্ডটা দিলাম পিসি। পাসওয়ার্ডটা দিলাম বড় হাতের ADMIN@123#, ADMIN@123#। তাহলে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমাদের বারবার লাগবে, তো এটা একটু আমরা নোটে দিয়ে রাখি, নোটে লিখে রাখি। এর ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 123#।
এটা পাসওয়ার্ড হচ্ছে আপনি ডিফাইন করবেন আরকি, হ্যাঁ? যেকোনো পাসওয়ার্ডই আপনি সেট করতে পারেন বা যেকোনো ইউজার নেমও সেট করতে পারেন। সমস্যা নাই। আচ্ছা, এবার সেট করার পরে দেন স্টার্ট। তখন এরকম একটা উইন্ডো আসবে। তো সিস্টেম নেম মানে আপনি যে ডিভাইসটা ব্যবহার করতেছেন তার নাম। তো এটা আমরা নাম দিছি WLC1 1 ই দিলাম। এখানে ডিফল্ট এখানে কান্ট্রি লোকেশন দেখাচ্ছে শ্রীলঙ্কা। এখানে আমরা হয়তোবা এই জায়গাটায় চেঞ্জ করতে পারবো না। এই প্যাকেট ট্রেসারের রেসপেক্টে। বাট প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি তাহলে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো আরকি, হ্যাঁ? এখানে ঢাকা বা সামথিং এরকম কিছু একটা আসবে। তো আমরা এখানে ডিফল্ট যেটা আছে এটাই দিই। এটা টাইম জোন সেট করা আরকি। তারপরে এখানে টাইমের যদি কোনো কম বেশি থাকে, যেমন এখন 11:06 বাজে এবং টাইমটা ঠিকই নিয়ে আসছে, পিক করছে। তো এখানে কারেকশনের দরকার নাই। এরপরে ম্যানেজমেন্ট আইপি আমি যেটা বসাইলাম আরকি, হ্যাঁ? 10.20. কত? 5.10 এটার মাস্ক হচ্ছে 255.255.255.0 গেটওয়ে হতো 10.20.5.1 ম্যানেজমেন্ট ভিলেন আইডি এখানে কোনো ভিলেন আইডি অ্যাসাইনমেন্ট দরকার নাই যদি মাল্টিপল ভিলেন আমাদের ডাব্লু লাইনে কমিউনিকেট করতে হয় তখন এটা প্রয়োজন হয় আদারওয়াইজ দরকার নাই দেন নেক্সট এখানে কি বলতেছে এমপ্লয়ি নেটওয়ার্ক যারা যে আমরা যেমন এখানে যখন কানেক্ট হয়েছি দেখেন একটা এসএসআইডি তে কানেক্ট হয়েছি আইসিটি সেল এরকম একটা এসএসআইডি তো এখানে কি বলতেছে একটা এসএসআইডি তৈরি করতে বলছে এটাকেই বলতেছে নেটওয়ার্ক নেম তো আমরা একটা এসএসআইডি তৈরি করলাম স্টুডেন্ট একটা এসএসআইডি তৈরি করলাম স্টুডেন্ট তো এর সিকিউরিটি প্রোফাইল কি সিকিউরিটি প্রোফাইল এখানে WPA2 পার্সোনাল WPA2 এন্টারপ্রাইজ এই জিনিসগুলো আমরা পরবর্তী এগুলোতে দেখবো ওই চ্যাপ্টারে দেখবো যে WPA মানে কি হ্যাঁ এবং এটা যদি দেই তাহলে কি কি সিকিউরিটি এখানে বা কি কি সিকিউরিটি অ্যালগরিদম এখানে ইনফোর্স হয় হ্যাঁ পরবর্তীতে আমরা এগুলো দেখবো তারপরে হচ্ছে পাস ফ্রেজ মিন্স হচ্ছে পাসওয়ার্ড আমরা এখানে সিম্পলিসিটির জন্য পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 বাট প্রোডাকশনে যখন করবেন এটা একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন দেওয়া উচিত আচ্ছা নেক্সট এই পাসওয়ার্ডটা কি মানে ইউজাররা ইউজ করবে হ্যাঁ ওই ইউজাররা যে কানেক্ট করার জন্য ইউজারে এই যে যেমন এই এসএসআইডি তে কানেক্ট করলে পাসওয়ার্ড যেটা চাবে এই যে পাসওয়ার্ডটা যেটা দিলাম এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আরে প্যারামিটার অপটিমাইজেশন আমাদের আপাতত দরকার নেই বা এটা সাপোর্টও করবে না ভার্চুয়াল আইপি অ্যাড্রেস এটা ডিফল্ট থাক এটা কোনো সমস্যা নাই আর লোকাল মোবিলিটি গ্রুপ এই হচ্ছে আপনার যা কনফিগার করলেন তার একটা ডিটেলস তারপরে অ্যাপ্লাই যখন আমি অ্যাপ্লাই করব তখন এই ডিভাইসটা পাওয়ার অফ হবে তারপরে অন হবে প্র্যাকটিক্যালি তাই ফিজিক্যাল ডিভাইস কনফিগারেশন করার পরে তখন ও একবার রিবুট হয়ে জিনিসগুলোকে সিনক্রোনাইজ করবে তো এখানে এইচটিটিপি এটা যখন আমরা দিচ্ছি তখন সে বলছে পাচ্ছে না তখন এই জায়গায় কনফিগারেশনের পরে এটা এইচটিটিপিএস দিয়ে দিবে দেন গো চলে আসছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার সিসকো এবার হচ্ছে লগইন হচ্ছে আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিলেন ওটা দিয়ে লগইন করবেন তাহলে ইউজার আইডি ছিল হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 123 হ্যাশ লগইন ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড কেন ইউজার নেম অ্যাডমিন কি দিছিলাম আচ্ছা কপি করি admin at 123 hash আচ্ছা বা অ্যাডমিনের 1 2 3 তারপরে হ্যাশ আচ্ছা তাহলে কপি করি এত ভেজাল করার দরকার নাই পাসওয়ার্ড হচ্ছে দিস ওয়ান লগইন
ইনভ্যালিড। ভাইয়া অ্যাডমিনের পর @ আছে। ও আচ্ছা, বলছিলাম কিন্তু এখানে লেখি নাই না? জি। আচ্ছা। অ্যাডমিন এজন্য সে করতেছে আরকি। আচ্ছা যা হোক। অ্যাডমিন এবার কপি পেস্ট করলাম। দেখা যাক কি হয়। এই যে পেয়ে গেছি আমি ডিভাইস। হ্যাঁ? ডিভাইস এখন চলে আসছে। এটা হচ্ছে মনিটরিং উইন্ডো। কতগুলো পোর্ট আছে যেমন এখানে দেখেন লেখা আছে 150 টা অ্যাক্সেস পয়েন্ট সাপোর্টেড। ওই জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম 2504 যদি হয় তাহলে এই অ্যাক্সেস পয়েন্ট সাপোর্টের ইয়াটা কমে যাবে। হ্যাঁ? দেখা যাচ্ছে সেটা 100 হতে পারে বা অথবা 50 ও হতে পারে। তো আপনি বুঝবেন যে আমার 150 টা অ্যাক্সেস পয়েন্ট আপনার নেটওয়ার্কে আছে কিনা। এখন 150 টা অ্যাক্সেস পয়েন্টের যদি বেশি হয় তাহলে এই WLC নিয়ে তো লাভ নেই। ঠিক আছে? তখন WLC নিতে হবে, অন্য কোনো WLC নিতে হবে। আচ্ছা, এখন আমি কিছুই করি নাই। তো এইখানে দেখেন অটোমেটিক্যালি সে কি করছে? এই যে ৩ টা রেডিও ডিভাইসকে কানেক্ট করে দিছে। ৩ টা রেডিও ডিভাইসকে কানেক্ট করে দিছে। মানে অ্যাক্সেস পয়েন্ট। আমার যে এখানে অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে টপোলজিতে, এই যে অ্যাক্সেস পয়েন্ট গুলো এখানে কয়টা অ্যাক্সেস পয়েন্ট আছে? ৩ টা অ্যাক্সেস পয়েন্ট আছে। এবং এই ৩ টা অ্যাক্সেস পয়েন্ট আমি যদি এটা কার্সর নিয়ে যাই তাহলে দেখবেন এই যে ক্যাপ ওয়াপ স্ট্যাটাস কানেক্টেড এবং সে একটা আইপি অ্যাসাইন মানে কোথায় থেকে আইপি পাইছে সেটা দিচ্ছে। কানেক্টেড টু এত। এবং প্রোভাইডিং WLANs হচ্ছে কত? স্টুডেন্ট। প্রতিটাই হচ্ছে কানেক্ট হয়ে গেছে। অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। অ্যাক্সেস পয়েন্ট গুলো। ঠিক আছে? অ্যাক্সেস পয়েন্ট গুলো অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে। আচ্ছা। এবং কত আইপি পাইছে সেটাও এখানে দেখায় দিচ্ছে। 5.16 এটা আইপি পাইছে হচ্ছে 5.15 এটা আইপি পাইছে হচ্ছে 5.40 আচ্ছা এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে WLANটা এখানে আমরা এই পেজটা তো দেখলাম এখানে একটা ডিটেইলস থাকবে যে আইপি কত আমাদের তারপরে অ্যাক্সেস পয়েন্ট কতগুলো তো WLAN এখানে আমরা একটা WLAN কনফিগার করছি স্টুডেন্ট তো এই স্টুডেন্ট আমরা কি করতে পারবো এটাকে আবার এডিটও করতে পারবো যে এডিট অপশনে এটা কি এনেবল হ্যাঁ স্টুডেন্ট সব ইন্টারফেসের রেসপেক্টে সিকিউরিটি হচ্ছে এখানে WPA2 তা আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে WPA2 পলিসি হ্যাঁ এবং কি অ্যালগরিদম এখানে সিকিউরিটি অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে AES হ্যাঁ PSK এবং পাসওয়ার্ড আমরা সেট করছি এটা এই পাসওয়ার্ডটা হচ্ছে ওই যে আপনার 1 2 3 4 5 6 7 8 এবং এখানে আমাদের প্যাকেট টেস্টারের ক্ষেত্রে কি কি লিমিটেশন আছে বা কি কি করতে পারবো বা করতে পারবো না এই জিনিসগুলো এখানে বলা আছে হুম, আচ্ছা তো এখানে এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের 1 থেকে 8 এটা কিন্তু সেটিং অলরেডি করাই আছে তারপরে কন্ট্রোলারে যখন যাচ্ছি কন্ট্রোলারের যে বেসিক সেটিং এটাকে শুধু আমি নাম দিছি বাদ বাকি সেটিং কিন্তু একবারে ডিফল্ট যা আছে তাই কোনো চেঞ্জ করি নাই ওয়্যারলেস এর ভিতরে গেলে আমরা আমাদের যে অ্যাক্সেস পয়েন্ট তিনটা AP1 AP2 AP3 এই তিনটা এপি এখানে দেখতে পাবো এবং এই এপি গুলো কি আইপি পাইছে হ্যাঁ এগুলো আমরা ডিটেলস পেয়ে যাব আবার মনিটরে যদি আসি তো আমাদের এখানে দেখেন কোনো ইউজার এই মুহূর্তে কোনো ইউজার কানেক্ট নাই এই যে ক্লায়েন্ট সামারি এখানে কারেন্ট ক্লায়েন্টস হচ্ছে 0 কোনো ইউজার এখানে কানেক্ট নাই ঠিক আছে তো এইখানে আমাদের এই যে স্মার্টফোনটাকে যদি আমি ওয়্যারলেসে কানেক্ট করতে চাই তাহলে কি করি ওয়্যারলেসে যখন কানেক্ট করতে চাই কনফিগে গিয়ে যখন ওয়্যারলেসে গিয়ে আমি কি করি একটা এসএসআইডি সেট করি তাই না একটা এসএসআইডি সেট করি তাহলে আমাদের জন্য এসএসআইডি ল্যাবের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট আমরা সেট করলাম স্টুডেন্ট তারপরে কি এটা হচ্ছে পাসওয়ার্ড WPA2 এই ফরম্যাটে আমরা পাসওয়ার্ড দিছি যে 1 2 3 4 5 6 7 8 আমরা পাসওয়ার্ড সেট করলাম এসএসআইডির মিনিংসটা কি? এসএসআইডি হচ্ছে কি জানো ভুলে গেলাম আচ্ছা কানেক্ট করে নি এসএসআইডি এর মিনিংটা ইয়াতে পাবো বলতে পারবেন কেউ স্টুডেন্ট ছিল। হ্যাঁ স্টুডেন্ট ছিল কিন্তু এসএসআইডি এর মিনিং কি ও আচ্ছা। নাজিম এর ভিতরে পাবো আর কি হ্যাঁ মিনিংটা মনে পড়তেছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই থিওরির ভিতরে পাবো থিওরি মানে জিনিসপত্রগুলো আমার একটু কম মনে থাকে আচ্ছা তো এইটা হচ্ছে এই যে কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট হয়েছে এবং আইপি পাইছি কিনা সেটাও একটু চেক করে দেখি ডিএসসিপি তে হ্যাঁ আমি ডিএসসিপি তে আইপি পেয়ে গেছি
এবং আমি কমিউনিকেট করতে পারছি কিনা অন্য কোনো ডিভাইসের সাথে সেটাও আমরা একটু চেক করতে পারি। লাইক মনে করি যে আমি কন্ট্রোলারের সাথে কমিউনিকেট করতে পারছি কিনা, বা প্রিভিয়াসলি আমরা একটা অন্য ভিলানের একটা পিসির সাথে কমিউনিকেট করতেছিলাম, সেটাও পাচ্ছি। কোনো প্রবলেম নাই আরকি। ঠিক আছে? তার মানে ইটস ওয়ার্কিং ফাইন। তো এরপরে আমরা আরেকটা ডিভাইসও সেম ভাবে কানেক্ট করব। এখন যখন এটা কানেক্ট করলাম, তখন আমি এই WLAN এর যে স্ট্যাটাস, আমি যদি একটু রিফ্রেশ এইখানে দেখব ক্লায়েন্টস একটা, একটা ইউজার কানেক্ট হইছে। সাথে, সাথে আমি স্ট্যাটাসটা পেয়ে যাচ্ছি এবং এই ইউজারটা এন্ড ডিভাইসের টাইপ কি সেটাও কিন্তু এই যে ডিটেইলস এ আমরা যদি ক্লিক করি তাহলে পেয়ে যাব। কিন্তু আমাদের প্যাকেট ট্রেসারের ক্ষেত্রে এই ডিটেইলস অপশনটা আসবে না। ফিজিক্যাল ডিভাইসের ক্ষেত্রে এটা আসবে। এখানে শুধু কাউন্টিং দেখাবে কয়টা ইউজার কানেক্ট হইছে। আচ্ছা, এবং ওই ইউজারটাকে যদি আমি ডিসেবল করে দিতে চাই এই কন্ট্রোলার থেকে, সেটাও আমি পারবো। যে ওই ইউজারটা আপনার এই ওয়্যারলেস নেটওয়ার্কে কানেক্টই হতে পারবে না। এটাও সম্ভব। আচ্ছা, তো এরপরে আমরা যদি আরেকটা ইউজারকে কানেক্ট করি, ধরেন এই ইউজারটাকে কানেক্ট করতে চাচ্ছি। তো কোথায় যাব? ওয়্যারলেসে যাব। এসএসআইডি সেট করতে হবে আমাদেরকে, স্টুডেন্ট। পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে এসএসআইডি এর পাসওয়ার্ড। ডান। কনফিগ ওয়্যারলেস স্টুডেন্ট, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। ডান। তাহলে এখন আমাদের দেখাবে 3টা ইউজার কানেক্ট হয়েছে। আমরা যদি এই জায়গায় গিয়ে দেখি, আমরা যদি রিফ্রেশ করি, তাহলে এই একের জায়গাটা চেঞ্জ হবে। 2টা ইউজার কানেক্ট হয়েছে। আবার একটু রিফ্রেশ করি, এখনো আপডেট হয় নাই, এখনো আপডেট হয় নাই আর কি। ভিউ অল, এটা প্যাকেট ট্রেসারে সাপোর্টেড না সবগুলো দেখা। তিনটা ইউজার চলে আসছে। ঠিক আছে, 3 ইউজার নাও কানেক্টেড। তাহলে এখানে দেখেন সিঙ্গেল আমরা কিন্তু অ্যাক্সেস পয়েন্টে ঢুকতে হচ্ছে না। আমি একটা কন্ট্রোলারে ঢুকছি, কন্ট্রোলারে ঢুকে আমি মনিটরে সবকিছু দেখতে পাচ্ছি যে সেটা আপ কিনা ডাউন কিনা, আমাদের অ্যাক্সেস পয়েন্ট কতগুলো আছে, তারা কানেক্টেড কিনা। ঠিক আছে, তারা 2টা ব্র্যান্ডে এখানে রেডিও সিগন্যাল প্রোভাইড করতেছে। ঠিক আছে, 2টা ব্র্যান্ডে। তো একটা হচ্ছে ডুয়াল ব্র্যান্ড এটাকে বলে আর কি, যে 5 গিগাহার্টজ এবং 2.4 গিগাহার্টজ, যে 2টা ব্র্যান্ডেই আমাদের অ্যাক্সেস পয়েন্ট গুলো রানিং কিনা। ঠিক আছে, এবং অ্যাক্সেস পয়েন্ট গুলো আপ আছে কিনা। হ্যাঁ, ডাউন থাকলে এখানে দেখাবে ডাউন। তো এখানে তারপর কারেন্ট ক্লায়েন্টস কতগুলো এবং ক্লায়েন্টস এর ডিটেইলস আমি দেখতে পাবো। তখন আমি বলতে পারবো যে এক্সাক্টলি ওই কাস্টমারের আসলে কি জন্য কানেক্ট হচ্ছে না। ভাই এই হোমে ক্লিক করলে আরেকটা ড্যাশবোর্ড পাওয়া যায়, ওটাতে আরো একটু ডিটেলস পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এই যে যেমন ডিটেলস পাওয়া যায় না। হ্যাঁ, এই জায়গায় দেখেন অনেক কিছু আবার ডিসেবল করে রাখছে। হ্যাঁ, এটা প্যাকেট এই টেসারের আর কি। আপনার রিফ্রেশের নিচে যে হোমটা আছে এইখানে একটা সুন্দর ড্যাশবোর্ড পাওয়া যায়। আমি জানি না প্যাকেট টেসারে দিবে না এই যে আজকে। এই যে দেখেন, দিস ফিচার নট সাপোর্টেড ইন প্যাকেট টেসার। হ্যাঁ, ওইটা ওইখানে তখন দেখা যায় যে আপনার 2.4 গিগাহার্টজ এ কয়টা ক্লায়েন্ট কানেক্টেড, হ্যাঁ, 5 হ্যাঁ, গিগাহার্টজ কয়টা ক্লায়েন্ট কানেক্টেড। কানেক্টেড সব এভরিথিং দেখাবে আর কি। তো এখানে দেখেন WLAN হচ্ছে আপনি কি করতে পারেন, এখন সিঙ্গেল WLAN আপনার এখানে রানিং আছে আর কি। হ্যাঁ, স্টুডেন্ট মনে করলেন যে না, আর একটা WLAN তৈরি করতে হবে কাদের জন্য, টিচারদের জন্য আর একটা WLAN তৈরি করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আপনার টিচারদের জন্য আর একটা WLAN আপনি ক্রিয়েট নিউ দিয়ে WLAN, তারপরে WLAN এর প্রোফাইল নাম এখানে দিলেন TEACACR, টিচার। SSID মনে করেন টিচারই দিলেন। হ্যাঁ, তাহলে এখানে কয় নম্বর WLAN ক্রিয়েট হচ্ছে? 2 নম্বর। হ্যাঁ, এখানে কতগুলো ক্রিয়েট করা যাবে এখানে দিয়ে দিয়েছি সিরিয়ালি। এখানে এই WLAN কতগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন, বা এই ডিভাইসটা কতটুকু ক্যাপাবল আর কি, হ্যাঁ, কতগুলো WLAN নিয়ে কাজ করতে পারবে, এটাও কিন্তু মডেল স্পেসিফিক বলা থাকে। এটা এনেবল করতে হবে। মানে আপনি চাইলে 100টা WLAN ক্রিয়েট করলেন, 100টা আপনার ব্রডকাস্ট হবে, ব্যাপারটা এরকম না আর কি। ঠিক আছে, প্রতিটা ডিভাইস স্পেসিফিক লিমিটেশন থাকে। WPA2 পলিসি আমরা এটা করতেছিলাম, আর এখানে পিএসকে এনাবল করছিলাম, আর এখানে একটা পাসওয়ার্ড সেট করছিলাম। কত? 1 2 3 4 5 6 7 8 আমরা একটা ম্যানুয়ালি কনফিগার করে নিলাম। আর কিছু এখানে দরকার নাই, জাস্ট অ্যাপ্লাই। তারপর আমরা WLAN এ ক্রিয়েট করলে আমরা এখানে আরেকটা WLAN পাবো, টিচার।
এখন কোনো একটা পিসিকে যদি আমরা এই টিচার যে SSID ক্রিয়েট করলাম এটাতে যদি কানেক্ট করতে চাই তাও কানেক্ট করতে পারবো। যেমন আমরা ওয়্যারলেসে যাচ্ছি, তো এখানে দিচ্ছি আমরা টিচার TEACHR টিচার, পাসওয়ার্ডটা সেম থাকতেছে। ডান, সে ডিসকানেক্ট হবে, দেন এগেইন কানেক্ট হবে, কানেক্ট। এবং আইপি ইনফরমেশন আগের মতোই, আইপি ইনফরমেশনের তো কোনো চেঞ্জ হবে না, শুধু SSID চেঞ্জ হবে। এই SSIDটা হবে হচ্ছে টিচার। তো ওইখানে যখন আমরা এখানে ডিটেইলসটা দেখবো যে কোন SSID তে সে কানেক্টেড সেটাও কিন্তু আমরা পাবো আর কি। ঠিক আছে, এটাও দেখাবে যে ওই ইউজারটা কোন SSID তে কানেক্ট, এটাও দেখাবে। আমরা হোমে গেলে ওটা ডিটেইলস এখানে পেয়ে যাব, বা মনিটরে গিয়ে আমরা যখন এই যে ইউজ ক্লায়েন্টস তিনটা কানেক্টেড এটার যখন ডিটেইলসে যাব তখনও আমরা এই জিনিসটা পেয়ে যাব। ঠিক আছে, তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এবার আমরা চলে যাই ফান্ডামেন্টালস অফ ওয়্যারলেস নেটওয়ার্ক। তো ওয়্যারলেস নেটওয়ার্ক এখানে কি বলতেছে যে এক্সপ্লেইন দ্য রোল অর ফাংশন অফ নেটওয়ার্ক কম্পোনেন্ট। ওয়্যারলেস নেটওয়ার্কে যে নেটওয়ার্ক ডিভাইসগুলো ব্যবহৃত হবে, যেমন ব্যবহৃত হবে অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্টের ফাংশন কি? অ্যাক্সেস পয়েন্টের ফাংশন হচ্ছে রেডিও সিগন্যালের মাধ্যমে ওয়্যারলেস যে ডিভাইসগুলো আছে বা ওয়্যারলেস যে ক্লায়েন্টগুলো আছে এই ক্লায়েন্টগুলোকে কানেক্ট করা রেডিও সিগন্যালের মাধ্যমে, এটাই হচ্ছে মেন পারপাস। এবং আরেকটা, যদি কন্ট্রোলার থাকে সে কিন্তু কন্ট্রোলারের সাথেও কমিউনিকেট করবে, কন্ট্রোলারে জয়েন করবে এবং কন্ট্রোলার থেকে সে কি করবে, ম্যানেজ হবে। বেসিক ওয়্যারলেস প্রিন্সিপল, নন ওভারল্যাপিং ওয়াইফাই চ্যানেল। আবার এখানে যেটা চ্যানেলের কথা বললাম, যে এখানে ওয়াইফাই চ্যানেল কিন্তু সিঙ্গেল না, একটা না আর কি, হ্যাঁ, মাল্টিপল। যেমন যদি 2.4 গিগাহার্জের কথা বলি আর কি, তো দেখা যাচ্ছে 1 থেকে শুরু করে 13 পর্যন্ত বা 14 পর্যন্ত আমরা পাবো। 5 গিগাহার্জের ক্ষেত্রে 2-3টা চ্যানেল পাবো। তো ডিফারেন্ট চ্যানেল যদি হয় তাহলে এখানে ওভারল্যাপ হওয়ার চান্স থাকে না বা ইন্টারফারেন্সেরও সুযোগ থাকে না। তো এই চ্যানেল সেটিং গুলো, এই কন্ট্রোলার গুলো একটু স্মার্ট। চ্যানেল সেটিং গুলো সে এই মানে যেহেতু প্রতিটা অ্যাক্সেস পয়েন্টই একটা কন্ট্রোলারের সাথে ইন্টিগ্রেট হয়, সে কিন্তু একটা পার্শ্ববর্তী অ্যাক্সেস পয়েন্ট কত চ্যানেলে রানিং, তারপরে অ্যাক্সেস পয়েন্টটা কত চ্যানেলে রানিং হবে, এই সেটিং গুলো ম্যানুয়ালি সেট করা তো আসলে সম্ভব না। অটোমেটিক্যালি এই ওয়্যারলেস কন্ট্রোলার এই জিনিসগুলো করে থাকে। তারপরে SSID, RF মানে রেডিও ফ্রিকোয়েন্সি। তো এই জিনিসগুলোই আমরা আলোচনা করলাম প্র্যাকটিক্যালি। তো এই জিনিসগুলো একটু আবার দেখি। ওয়ার্ড অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক, এটার ভিতরে পার্থক্য আপনারা জানেনই, ওয়্যার এবং ওয়্যারলেস, নতুন করে বলার কিছু নাই। বেসিক সার্ভিস সেট, BSS, প্রথমে এটা ছিল বেসিক সার্ভিস সেট, তো ওইটা পরবর্তীতে চলে আসছে SSID, বেসিক সার্ভিস এরিয়া। ওই জিনিসগুলো বোঝাচ্ছে আর কি, রেডিও সিগন্যাল অ্যাক্সেস পয়েন্ট থেকে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন সিস্টেম। এটা হচ্ছে সুইচে হচ্ছে একটা ভিলেন অ্যাসাইন করছে, অ্যাক্সেস পয়েন্ট কানেক্ট করছে, আমরা যেটা করলাম আর কি, টোটালি আমরা দেখাইছি পুরোটা। ও একটা একটা করে জিনিসগুলোকে দেখাচ্ছে। তো একটা অ্যাক্সেস পয়েন্টে এর মাধ্যমে আমরা মাল্টিপল SSID কি করতে পারি, ব্রডকাস্ট করতে পারি। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম আমরা 2টা SSID ব্রডকাস্ট করছি এবং একটা SSID তে এই 2টা পিসি কানেক্ট করছি, আর আর একটা মানে SSID তে এটাকে কানেক্ট করছি। মাল্টিপল SSID সম্ভব আর কি। এক্সটেন্ডেড সার্ভিস সেট, এখানে হচ্ছে দেখা যাচ্ছে ভিলান 10, এখানে মাল্টিপল অ্যাক্সেস পয়েন্ট দেখানো হয়েছে। ইমপ্লিমেন্ট বেসিক সার্ভিস সেট, রিপিটার। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল এরকম যে রিপিটার মানে এক্সটেন্ড করতে পারবো কিনা আর কি, হ্যাঁ, এই সুযোগও কিন্তু আছে। এটাকে বলে হচ্ছে রিপিটার বা এক্সটেন্ডার আর কি, হ্যাঁ। একটা অ্যাক্সেস পয়েন্ট থেকে আমি ডিরেক্ট সুইচের সাথে কানেক্ট করতে পারছি না কোনো কারণে আর কি, তো আরেকটা অ্যাক্সেস পয়েন্ট থেকে এটাকে আমি আবার কি করতে পারি, এক্সটেন্ড করতে পারি। এটাকে বলে হচ্ছে রিপিটার। সে ওয়্যারলেস এর মাধ্যমে এটাকে আবার ইন্টিগ্রেট করে তার পরবর্তী ক্লায়েন্টকে কানেক্ট করে। এই রিপিটারটা কি আলাদা ডিভাইস নাকি ওই সেম ডিভাইসই আমি রিপিটার হিসেবে ইউজ করব? হ্যাঁ, সেম ডিভাইসও রিপিটার হিসেবে কাজ করতে পারে, আবার আলাদা ডিভাইসও আছে। ঠিক আছে, আচ্ছা। আলাদা ডিভাইসও আছে। ওয়ার্ড্রোব বেস। আবার এখন যে ডিভাইসগুলো আসছে, আমরা যেমন কন্ট্রোলার দেখাচ্ছি কি আলাদা একটা ডিভাইস দেখাচ্ছি না কন্ট্রোলার। এখন ডিভাইসগুলো এমন হয়েছে যে একটা অ্যাক্সেস পয়েন্ট, সেটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবেও কাজ করতে পারবে, আবার কন্ট্রোলার হিসেবেও কাজ করতে পারবে। আবার এটার হচ্ছে ক্লাউড সলিউশন আছে। কন্ট্রোলার থাকবে হচ্ছে ক্লাউডে, একটা ভিএমএ থাকবে, আপনার অ্যাক্সেস পয়েন্টগুলো আপনার নেটওয়ার্কে চলতেছে।
ঠিক আছে? এগুলোও কিন্তু এখন এভেইলেবল। আর এটা দেখেন যে এটা কি ডিরেকশনাল। এটা হচ্ছে কি ডিরেকশনাল। আমি বললাম না যে অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে যে omni ডিরেকশনাল। যখন আপনার এই ডিরেকশনাল সিগন্যাল থ্রো করার প্রয়োজন পড়বে, মনে করেন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ আপনি থ্রো করবেন আপনার এই অ্যাক্সেস ওয়্যারলেস এর মাধ্যমেই। ঠিক আছে? তখন আপনাদের এই ডিরেকশনাল রেডিও গুলো প্রয়োজন হবে আরকি। ওই যে কন্ট্রোলার যে ডব্লিউএলসি মানে হ্যাঁ, ক্লাউড থেকেও কন্ট্রোল করতে পারবে এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ। বুঝলাম মানে ক্লাউড। মানে ক্লাউডে থেকে কন্ট্রোল করতে পারবে মিনস হচ্ছে আমি তো এখানে আম এই যে WLC টা কি আমি লেয়ার 2 তে কানেক্ট করছি, তাই না? যে এই যে অ্যাক্সেস পয়েন্ট যে নেটওয়ার্কটাতে ওই নেটওয়ার্কে আমার এই WLC কানেক্টেড। একই নেটওয়ার্কে না? হ্যাঁ, একই নেটওয়ার্ক। একই নেটওয়ার্কে। এখন এর কাজটা মূলত কি? মূলত হচ্ছে এর কাজ হবে কি এই অ্যাক্সেস পয়েন্ট গুলোকে কন্ট্রোল করা। এখন এই অ্যাক্সেস পয়েন্ট গুলো যদি আপনি মনে করেন এইখানে এই আইএসপির সাথে এই WLC টা কানেক্ট করে দিছেন এবং এই অ্যাক্সেস পয়েন্টের নেটওয়ার্কটা এই আইএসপি থেকে রিসেবল করে দিছেন। তখন এই অ্যাক্সেস পয়েন্ট কি করতে পারবে? এই এখান থেকে বসে এই ডিভাইস গুলোকে কন্ট্রোল করতে পারবে। তাহলে এখানে থেকে বসে যদি WLC দিয়ে কন্ট্রোল করতে চাই, এটা কি আছে? যে আমার হচ্ছে একটা সার্ভার আছে। সার্ভারে আমি হচ্ছে ভিএম করছি। এখন এই ডিভাইস গুলো আমি হচ্ছে ভিএম এ ইন্টিগ্রেট করে দিতে পারি। মানে ফিজিক্যাল হার্ডওয়্যার না। ঠিক আছে? তো আমি আইএসপি আমার এরকম ১০০ টা কাস্টমার আছে যাদেরকে আমাকে কন্ট্রোল করতে হয় আরকি, হ্যাঁ? তাহলে ১০০ টা ওয়্যারলেস কন্ট্রোলার না নিয়ে সে কি করলো? একটা সার্ভার নিল। সার্ভার নিয়ে সে ১০০ টা ভিএম তৈরি করলো। প্রতিটা ভিএম এ একটা কাস্টমারকে একটা করে কাস্টমারকে ম্যানেজ করলো। তাহলে এটা মোর কস্ট ইফেক্টিভ হয়। এটাকেই আমি বললাম যে ক্লাউড সলিউশন। আচ্ছা, আচ্ছা। ওকে? আচ্ছা। মেশ নেটওয়ার্ক এখানে যে ওই যে ওভারল্যাপিং এর যেটা বললাম, যে ওভারল্যাপিং আমাদের রাখতেই হয় তাছাড়া গুড সিগন্যাল পাওয়া যায় না। আর রেডিও সিগন্যাল এই যে সেন্ড করতেছে অনেক হাই কিন্তু যখন রিসিভারের কাছে আসতেছে আস্তে, আস্তে করে এটা কি হয়ে যাচ্ছে লোয়ার হয়ে যাবে। এটাই আসলে যেহেতু এয়ারের মাধ্যমে ওপেন এয়ারে যায় আরকি। আর এখানে হচ্ছে কিলোহার্টজ বা ওই মেগাহার্টজ এর যে ক্যালকুলেশন আরকি, গিগাহার্টজ ওই যে আমাদের একটা চার্ট আছে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম বলে আরকি। তো এখান থেকে একটা নির্দিষ্ট একটা রেঞ্জ যেমন হচ্ছে এখানে ধরেন আমাদের ওয়াইফাই এর জন্য এই যে 1 গিগাহার্টজ এর পরে কি দেওয়া আছে 10 গিগাহার্টজ। তাহলে এই 1 গিগাহার্টজ এর ভিতরে আমাদের 1 গিগাহার্টজ থেকে 10 গিগাহার্টজ এর মাঝখানে দুইটা ব্যান্ড আছে যেটা ওয়্যারলেস এর জন্য 5 গিগাহার্টজ আর একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ। এই দুইটা ব্যান্ডই হচ্ছে ওয়্যারলেস এর জন্য ব্যবহার করা হয়। আর অন্যান্যগুলো অন্য পারপাসে আরকি। তারপরে হচ্ছে এখানে ওই চ্যানেলের যে ওভারল্যাপিং এর যে ক্যালকুলেশন ওই ক্যালকুলেশন গুলো এখানে বুঝাইছে। এপি এবং ওয়্যারলেস পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্ট এবং এখানে আমাদের অ্যাক্সেস পয়েন্ট ওয়্যারলেস এর যে মেথড গুলো আছে লাস্ট হচ্ছে এটা হাই ফ্রিকোয়েন্সি যেটা ওয়াইফাই 6 বলে আমাদেরকে মোর আপডেটেড 11AX আমাদের এগুলো এখানে কি মুখস্থ করতে হবে নাকি? না মুখস্থ করতে হবে জাস্ট একবার রিডিং দিলেই হবে আর কি হ্যাঁ জাস্ট একবার রিডিং দিলেই হবে যেমন এইখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 11ANAC এটা হচ্ছে BGN আমাদের রেডিও সিগন্যালের যে প্রোটোকল বা মেথড আর কি তো এখানে হচ্ছে লাস্ট হচ্ছে যেটাকে বলতেছে ওয়াইফাই 6 হ্যাঁ সেটা হচ্ছে 2019-এ এটা হয়েছে স্টার্ট হয়েছে সেটা হচ্ছে 800 to 11AX তো এটা সুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে যেমন এসিতে যেটা ছিল 6.93 জিবিপিএস পর্যন্ত সে কি করতে পারতো ট্রান্সফার আদান প্রদান করতে পারতো তো এটা বলতেছে এই যে 11AC যেটা আছে তার হচ্ছে 4 গুণ মানে 4 ছক 24 যদি তাহলে 25 জিবিপিএস এর মতো ক্যাপাসিটি মানে ক্যাপাসিটিটা বাড়ছে আর কি হ্যাঁ সহজ কথা যদি বলি ওয়াইফাই 6 এর হচ্ছে ক্যাপাসিটি বেশি আচ্ছা এরপরে হচ্ছে অ্যানালাইজিং সিসকো ওয়্যারলেস আর্কিটেকচার কম্পেয়ার সিসকো ওয়্যারলেস আর্কিটেকচার এপি মোড এপি ডিফারেন্ট মোড থাকে যেমন ব্রিজ মোড থাকে অটোনোমাস এপি থাকে আমরা ওখানে যেটা কনফিগার করলাম লাইট ওয়েট এপি ঠিক আছে বিভিন্ন মোড থাকে যেমন একটা অ্যাক্সেস পয়েন্টই আপনার হচ্ছে ওখানে এসএসআইডি এর কাজগুলো করে যেমন এখানে আমরা যে ল্যাবে যে অ্যাক্সেস পয়েন্টটা ব্যবহার করতেছি এটা কিন্তু এসএসআইডি এর কাজটা করতেছি না বা এসএসআইডি এর অপশনটা কিন্তু এখানে নেই কিন্তু কিছুক্ষণ আগে যে অ্যাক্সেস পয়েন্টে আমরা কাজ করতেছিলাম ওটাতে কিন্তু আমরা এসএসআইডি দিয়ে ইউজারকেও কানেক্ট করছি
এই যে এপিপিটি যেটা, এটার ভিতরে আমাদের কি আছে, অ্যাক্সেস পয়েন্ট, এই যে পোর্ট 0 এবার যে পোর্ট 1 এ যদি যাই, তাহলে এখানে এসএসআইডি এবং হচ্ছে পাসওয়ার্ড, এখান থেকেই সে ব্রডকাস্ট করবে। ঠিক আছে? তো ডিফারেন্ট মডেলের অ্যাক্সেস পয়েন্ট সিসকোতে আছে। জাস্ট একবার রিডিং দিলেই হবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না আর কি। আমরা যে কাজগুলো করছি ওই জিনিসটাকে সে সুন্দর করে উপস্থাপন করছে আর কি। হ্যাঁ, যে এসএসআইডি হচ্ছে দুইটা, এসএসআইডি গুলো এই অ্যাক্সেস লেয়ার সুইচে যাচ্ছে, কত কত ভিলানে যাচ্ছে, তারপরে এখানে ইন্টার ভিলান ডিস্ট্রিবিউশনে আমরা ইন্টার ভিলান রাউটিং করছি। ঠিক আছে? তারপরে কোর লেয়ারে আসছে, এই পুরো জিনিসটা ও আবার এখানে দেখাইছে আর কি, আমরা যে কাজগুলো আমরা করলাম। তারপরে ওই যে ক্লাউডের কথা বললাম আর কি, হ্যাঁ, সেটা ক্লাউডেও থাকতে পারে। এখানে অ্যাক্সেস পয়েন্ট এই এপি গুলোকে ক্লাউডে থেকে ম্যানেজ করতে পারে। স্প্লিট ম্যাক আর্কিটেকচার, ক্যাপ ওয়াপ যেটা আমরা করলাম আর কি, ক্যাপ ওয়াপ লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট, যেটা এটা দিয়ে আমরা হচ্ছে ল্যাব করছি, লাইট ওয়েট অ্যাক্সেস পয়েন্ট। সিকিউরিটি ম্যানেজমেন্ট, আরপি মনিটরিং, এটা একটু জাস্ট একটু রিডিং দিয়ে আর কি। হ্যাঁ, মানে বেসিক ইউনিফাইড সেন্ট্রাল, অনেক কিছু আছে এখানে। সিকিউরিং ওয়্যারলেস নেটওয়ার্ক, সিকিউরিটি যেটা আমরা ইয়ে করলাম, যে সিকিউরিটির যে পোর্শন গুলো, তাহলে সিকিউরিটি পোর্শন গুলো কি হবে আর কি। হ্যাঁ, আমরা এখানে যেমন ব্যবহার করলাম WPA2, তারপরে এখানে এন্টারপ্রাইজ আছে, WPA2 পরে আছে। হ্যাঁ, তারপরে WPA সিকিউরিং ওয়্যারলেস নেটওয়ার্ক, এখানে অনেকগুলো সিকিউরিটি অ্যালগরিদম আছে, WPA2, WPA3, মোর অ্যাডভান্স হচ্ছে WPA3। ঠিক আছে? আমরা ব্যবহার করলাম হচ্ছে WPA2। এই সিকিউরিটি অ্যালগরিদম গুলোর ভিতরে ডিফারেন্স গুলো একটু দেখবেন, কোনটার ডিফারেন্স কতটুকু বা কোনটা মোর সিকিউর। হ্যাঁ, এই জিনিসগুলো সব এখানে বলা আছে, এগুলো আর আমি ডিটেলস বলতেছি না আর কি। হ্যাঁ, কিছু সিকিউরিটি অ্যালগরিদম এখানে আছে, টিকিপ, AES, হ্যাঁ বিল্ডিং এ ওয়্যারলেস ল্যান। হ্যাঁ, বলেন ওই যে বলেন। আমরা নরমালি এতদিন এবিজিএন এই টেকনোলজি গুলা দিয়েই করছি আর কি। হুম হুম তো এই যে এএক্স যেটা, হুম। এটা তো আমাদের এক্সিস্টিং ডিভাইস গুলোতে তো আর এটা সাপোর্ট করবে না। না 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 যাই হোক, না না, এটা ওয়াইফাই 6 এনেবল হতে হবে তো, আচ্ছা মানে ক্যাপাবল হতে হবে। ওকে ভেন্ডরকে জিজ্ঞাসা করতে হবে তোমার যে ডিভাইস এটা কি ওয়াইফাই 6 ক্যাপাবল কিনা, ওকে, তাহলে পারবেন আর কি। তখন তখন যে এটা আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই চ্যাপ্টারে আমরা দেখবো যে আমরা যে কনফিগার গুলো করলাম, এপি, ডাব্লিউএলসি, হ্যাঁ, অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট, হ্যাঁ, ওই জিনিসগুলো আবার এখানে আমাদের যে কনফিগারেশন এতক্ষণ পর্যন্ত করলাম ওই জিনিসটা আবার এখানে দেওয়া আছে, কনফিগারেশন পার্টটা। প্রথমে টপোলজিক্যালি সে বলে দিচ্ছে যে এটা অ্যাক্সেস লিংক, মানে অ্যাক্সেস পোর্ট, ভিল্যানটা অ্যাক্সেস পোর্ট হবে, তারপর সুইচ টু সুইচ হচ্ছে ট্রাঙ্ক পোর্ট হবে। হ্যাঁ, তারপরে যে লগ ইন করলেন, লগ ইন করলে এরকম একটা জিনিস আসবে, অ্যাডভান্সে যাবেন, এটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইসের রেসপেক্টে আর কি। হ্যাঁ, সিসকো প্যাকেট টেসারে না। এরকম একটা কি আছে, এই যে মনিটর, ডাব্লুল্যান্স, কন্ট্রোলার, ওয়্যারলেস সিকিউরিটি ম্যানেজমেন্ট, এগুলো সবই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি, কিন্তু সবগুলো আমাদের এখানে হয়তোবা মানে কাজ করতেছে না আর কি, প্যাকেট টেসারের রেসপেক্টে। ওয়্যারলেস, তারপরে কি করতে হবে, যে এই ডাব্লুএলসি তে কানেক্ট করবেন কনসোল দিয়ে, ফিজিক্যাল ডিভাইসের ভাইয়া, রেসপেক্টে। হ্যাঁ। একটা জিনিস, এই যে ডাব্লিউএলসি এটা কি আমাদেরকে একটু দেখাবেন যে হুম, ধরেন এডির সাথে অথবা কোনো একটা যদি সার্ভার থাকে হ্যাঁ, সেটার সাথে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটা কি একটু অ্যাক্টিভ ডিরেক্টরি, হ্যাঁ অ্যাক্টিভ ডিরেক্টরি অথবা প্যাকেট ট্রেসারে এই ধরনের অ্যাক্টিভ ডিরেক্টরি আছে কি, ওইরকম নাই মনে হয় আর কি। হ্যাঁ, অ্যাক্টিভ ডিরেক্টরি তো মানে হচ্ছে উইন্ডোজের খুব পপুলার একটা সলিউশন। অ্যাক্টিভ ডিরেক্টরি বা কোনো একটা যদি আপনার এখানে এলডাপ সার্ভার। এলড্যাপ এখন এটা আছে কিনা, তাহলে ওই যে ইয়া দিয়ে দেখাইতে হবে আর কি। হ্যাঁ, আপনার ওই জেএনএস3 অথবা হচ্ছে ইভেনজি দিয়ে দেখাইতে হবে, ওকে, তাহলে প্যাকেট ট্রেসারে যদি এগুলো সুযোগ নাই। থাকে হুম, মানে এটা just আমি বললাম আর কি, যদি কখনো সুযোগ হয় আপনার হ্যাঁ, শেষের দিকে আচ্ছা, যদি তাহলে হয় এটা তাহলে পরে, একটু দেখ। হ্যাঁ পরে এগুলো। হ্যাঁ ঠিক আছে, ওকে। কন্ট্রোলার পোর্টস, তারপরে হচ্ছে আপনার ভিলেন ভিলেন অ্যাসাইনমেন্ট, তারপর যে এসএসআইডি। ঠিক আছে, আবার এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যে একটা এসএসআইডি একটা নেটওয়ার্ক ডিফাইন করলেন, আরেকটা এসএসআইডির জন্য আরেকটা নেটওয়ার্ক ডিফাইন করলেন।
ব্যাকএন্ডে আপনার দেখা যাচ্ছে যে ২ টা এসএসআইডির জন্য ২ টা WLAN ডিফাইন করছেন, ২ টা WLAN এর জন্য 2 টা নেটওয়ার্ক ডিফাইন করছেন, ২ টা DHCP সার্ভার রানিং করতেছে। সেটাও করতে পারেন। হ্যাঁ? কোনো প্রবলেম নাই। কনফিগারিং এ WLAN, স্টেপ কনফিগার রেডিয়াস সার্ভার। যদি রেডিয়াস সার্ভার এর থ্রোতে যদি ইউজারকে আপনি করেন, অথেন্টিকেট করেন, তখন আসলে রেডিয়াস সার্ভার দরকার লাগবে। আদারওয়াইজ রেডিয়াস সার্ভার প্রয়োজন নাই আরকি। হ্যাঁ? আচ্ছা। তো এখানে ভিলেন ওই যে আমরা যেগুলো কনফিগার করলাম আরকি, হ্যাঁ? কন্ট্রোলারে আইপি কনফিগারেশন যেটা স্টার্টিং এ যে কনফিগারেশন গুলো করলাম। তারপরে যে WLAN ক্রিয়েট করা, হ্যাঁ? এই যে ক্রিয়েট করলো। তারপর প্রোফাইল নেম, এসএসআইডি, তারপরে হচ্ছে এখানে এরপরে সিকিউরিটি দিবে। এই যে রেডিয়াসটা কি জানি? রেডিয়াসটা হচ্ছে আ আমি একটা ইউজার আরকি, হ্যাঁ? এই ইউজার আমি হচ্ছে এসএসআইডি দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, কানেক্ট হয়ে যাচ্ছি নেটওয়ার্কে। তাই না? তাহলে আমি যে এই নেটওয়ার্কেরই ইউজার কিনা সেটা তো অথেন্টিকেট করতে হবে না? অথেন্টিকেট করতে হবে না এটা? হুম, হুম। ঠিক আছে? এটা এসএসআইডি মিনস হচ্ছে এই যে সার্ভিস সেট আইডেন্টিফায়ার। হ্যাঁ? এসএসআইডি সার্ভিস সেট আইডেন্টিফায়ার। আচ্ছা, এখন এই ইউজারটাকে অথেন্টিকেট করতে হবে। এখন অথেন্টিকেট যদি করতে চাই, সিম্পলি আমি যদি মনে করেন অথেন্টিকেট যদি করতে চাই যে এটা আমার অথেন্টিকেট ইউজার কিনা। আবার অথেন্টিকেট ইউজার যারা তাদের রেসপেক্টে মাস শেষে আমি হচ্ছে কি করব? একটা পেমেন্ট মেথড এপ্লাই করব। মনে করতেছি একটা শপিং কমপ্লেক্স, হ্যাঁ? শপিং কমপ্লেক্স যারা আ ইন্টারনেট ইউজ করবে ওয়াইফাই এর মাধ্যমে, তারা যদি অ্যাম মনে করেন আ অ্যা ২৪ ঘন্টা ইউজ করে, তাহলে তাকে ৳১০ দিতে হবে। ২৪ ঘন্টা যদি ইন্টারনেট ইউজ করে, শপিং কমপ্লেক্সে যেমন দোকানগুলো আছে, তাদেরকে ৳১০ দিতে হবে। কথার কথা আরকি। তো এই যে ৳১০, এই ৳১০ তো আমাকে কি কাস্টমারের কাছ থেকে নিতে হবে, তাই না? তাহলে এই ইউজারটাকে প্রথমত রেডিয়াস সার্ভার যেটা করবে, এই ইউজারটা অথেন্টিকেট ইউজার কিনা আরকি, হ্যাঁ? অথেন্টিকেট যদি ইউজার হয়, তাহলে ওই ইউজারটা যখন কানেক্ট হবে, তখন সে একটা সেশন ইনিশিয়েট করবে। টাইম সহ, হ্যাঁ? ইউজার নেম এইটা, ইউজারের আম আপনার অথেন্টিকেশন প্যারামিটার হচ্ছে এগুলা। ইউজার কানেক্ট টাইম হচ্ছে আ ১১:৪২, হ্যাঁ? এইভাবে তারপরে ডেট হচ্ছে ৭ জানুয়ারি ২০২২ যখন সে কানেক্ট হইলো। তখন এই কানেকশনটা কতক্ষণের জন্য সে নিছে? মনে করেন গ্রামীণ ফোনে যেমন হচ্ছে ডাটা বিক্রি করে না? ১ দিনের জন্য ১ জিবি ৳১০, ঠিক আছে? ৩ দিনের জন্য ১ জিবি ৳৩৮। ৩ দিন পরে কিন্তু ওইটা আর ব্যবহার করা যায় না। ঠিক আছে? তো এই রেডিয়াস সার্ভার কি করবে? ওই যে ৩ দিনের জন্য যে আমাকে ৳১০ দিয়ে নিলো, আ এই ৩ দিন পরে তাকে কি করতে হবে? এই ইউজারটাকে ডিসকানেক্ট করে দিতে হবে। তার ডাটা ভলিউমটাকে 0 করে দিতে হবে। সে যেন না ইউজ করতে পারে। ঠিক আছে? এই সকল কাজের জন্য আমরা রেডিয়াস সার্ভার ব্যবহার করে থাকি। ক্লিয়ার? ক্লিয়ার হইছে? হুম, হুম। হুম, আচ্ছা। তো এখানে আমাদের রেডিয়াস সার্ভারের একটা স্যাম্পল আছে। আমরা পরবর্তীতে এটা দেখাবো। ২ টা সার্ভার দেখাবো। ওইটা হচ্ছে আরেকটা ইয়াতে। এজন্য এখন আর দেখাচ্ছি না ওইটা। যে এই জায়গাটায় এখান থেকেই পারবো দেখাইতে। যে রেডিয়াস HTTP, DHCP, DNS, ট্রিপল এ। এই ট্রিপল এর ভিতরে এই ট্রিপল এ একটা ইয়া আছে, আমাদের সিকিউরিটি একটা মেকানিজম আছে। আমাদের সিলেবাসে আছে পরে। এখানে যখন দেখাবো তখন আমাদের এখানে ২ টা অপশন পাবো। এই যে রেডিয়াস আরেকটা হচ্ছে ট্যাগএক্স। তখন এই জিনিসটা আরো আ ক্লিয়ার হবে যে রেডিয়াস কি, ট্যাগএক্স কি এবং কিভাবে এটাকে আ একটা ইউজারকে কিভাবে সে অথেন্টিকেট করতেছে, হ্যাঁ? অথরাইজেশন করতেছে বা অ্যাকাউন্টিং কি স্টেপ গুলো এখানে আছে, হ্যাঁ? ওই সময় আমি এটা দেখাবো। এজন্য এটার ক্ষেত্রে আমরা এটা স্কিপ করে গেলাম। আচ্ছা। তো এইটা এরপরে হচ্ছে WLAN সিকিউরিটি।
যে সিকিউরিটি গুলো আমরা যেমন একটা সিকিউরিটি আমরা এখানে ব্যবহার করলাম, এই যে সিকিউরিটি এই পেজে গিয়ে যদি লেয়ার 2 হয়, যে এখানে সেট করলো, সেট করে এখানে হচ্ছে এই WPA2 পলিসি দিয়ে দিল, দিয়ে তারপরে হচ্ছে PSK, তারপর এখানে পাসওয়ার্ড, আমরা যেটা করলাম আর কি ওই জিনিসটাই ওরা এখানে দেখাইছে সিকিউরিটি। তারপর ট্রিপল এ সার্ভার যদি কানেক্ট থাকে আমাদের নেটওয়ার্কে, তখন হচ্ছে আমি এটা ট্রিপল এ সার্ভারের অপশনে এসে বলে দিলাম হচ্ছে এনেবল। কিন্তু আমরা প্যাকেট ট্রেসারে যদি যাই, প্যাকেট ট্রেসারের যে এখানে মেকানিজম, এখানে আমরা ট্রিপল এ সার্ভার যদি ইন্টিগ্রেট করতে চাই, তাহলে এখানে দেখাবে যে আপনি পারবেন না আর কি। হ্যাঁ, WLAN কারণ এটা সাপোর্টেড না, এই জন্য এটা আমি এটা দেখাচ্ছি না। ট্রিপল এ সার্ভার সিকিউরিটি, ট্রিপল এ সার্ভার, এখানে দেখেন ডিসেবল, হ্যাঁ, সাপোর্টেড না আর কি। আচ্ছা, অরিডর কিছু নাই, আমরা ট্রিপল এ সার্ভার সম্পর্কে, রেডিয়াস ট্যাগ সার্ভার সম্পর্কে পরে জানতে পারবো অন্য ওয়েতে আর কি। প্লাটিনাম কোয়ালিটি অফ সার্ভিস মেকানিজম গুলো অ্যাড করতে পারি। VLAN সেটিং, WLAN সেটিংস, ফাইনালাইজিং কনফিগারেশন। এই হচ্ছে আমাদের যে যতটুকু আমরা এখানে প্র্যাকটিস করলাম ওই জিনিসগুলো এখানে ঘুরে ফিরে আসছে। ঠিক আছে? তো দিস ইজ দ্য ওয়ে, মানে ডেপ্লয় দ্য ওয়্যারলেস নেটওয়ার্ক ইন ইওর ইনফ্রাস্ট্রাকচার। আপনার ইনফ্রাস্ট্রাকচারে ওয়্যারলেস নেটওয়ার্ক যদি ডেপ্লয় করতে চান, এটাই হচ্ছে প্রসেস বা ওয়ে। তাহলে আমি যদি স্টেপ ওয়াইজ জাস্ট সামারি করে বলি, প্রথমত আপনার প্রোডাক্টগুলো তো আপনি পারচেজ করে নিলেন, যে প্রথমত আপনার কি কি লাগলো, ওয়্যারলেস কন্ট্রোলার, অ্যাক্সেস পয়েন্ট, এন্ড ডিভাইস তো যার যার মতো কানেক্ট হবে আর কি। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনি WLC পারচেজ করবেন এবং নাম্বার অফ অ্যাক্সেস পয়েন্ট কতগুলো কিনবেন সেটা ডিপেন্ডস অন ইওর নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট। তারপরে হচ্ছে কি করতে হবে, আমাদের একটা নেটওয়ার্ক ডিফাইন করতে হবে, যে আমার আসলে নেটওয়ার্কে মোবাইল ইউজার কি পরিমাণ হবে। ওই অনুযায়ী আমি যদি একটা WLAN এ যদি নিতে চাই, একটা নেটওয়ার্ক ডিফাইন করব। যদি মাল্টিপল WLAN এখানে আপনি ডিফাইন করতে চান, মাল্টিপল ভিল্যানের রেসপেক্টে যদি করতে চান, তো এখানে আপনি করতে পারেন WLAN 1 2 3 এভাবে করতে পারেন। তো প্রথমে আমি WLAN এর একটা নেটওয়ার্ক ডিফাইন করলাম, WLAN নেটওয়ার্ক ডিফাইন করে রেসপেক্টিভ একটা ভিল্যান অ্যাসাইন করলাম। ভিল্যান গুলো আমি হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট যে পোর্টগুলোতে কানেক্ট করলাম, অ্যাক্সেস পয়েন্ট ওই পোর্টগুলোতে আমি ভিল্যান অ্যাসাইনমেন্টটা বলে দিলাম। WLAN এর পোর্টে আমরা ভিল্যান অ্যাসাইনমেন্টটা বলে দিলাম। বলে দেওয়ার পরে আমরা একটা DHCP সার্ভার করলাম ওই নেটওয়ার্কের রেসপেক্টে। তারপরে একটা পিসি দিয়ে আমরা হচ্ছে WLC-টাকে কনফিগার করলাম। তারপরে ইউজার কানেক্ট হচ্ছে কিনা এটা টেস্ট করে দেখলাম। এই হচ্ছে আমাদের সামারি।